সবাই দেখতে পাচ্ছেন? আমরা ক্লাসটা শুরু করি আজকে। আজকের ক্লাসটা হলো এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে ক্লায়েন্ট হান্টিং এর হলো ইউটিউবে দেখানো হয়েছে। আর আজকে আমরা হলো ওয়েবসাইটের জন্য, ইউটিউবের জন্য সবকিছুর জন্য আসলে দেখব। এখান থেকে আপনারা যে কোনো ধরনের ক্লায়েন্ট আপনারা পেতে পারেন। এবং আমরা দেখব যে আমরা আসার ক্লায়েন্টকে নিয়ে আসার এখান থেকে খুঁজে পাওয়ার পরে আমরা কি মেসেজ দিব, টোটাল ফরম্যাটটাই টেমপ্লেটগুলো ফরওয়ার্ড করবো আর আমি বুঝাই দিব আপনাদেরকে আসলে সেটা মানে আপনারা সব সময় কাজ করবেন। আমি বলছি যে কাজটা বুঝে করবেন, কাজটা বুঝে করলে তাহলে এটা আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে। এটাতে মানে শুধুমাত্র কাজ করার জন্য করা না, আর মেসেজটা পাঠাই দিলেই আসলে পাঠান না। এটা আসলে জিনিসটা বুঝলে আপনার জন্য ইজি হবে কাজ করা। এবং কনভারসেশন এর পরেও মিটিং এর কথাও বলছি। ক্লায়েন্ট অনেক সময় মিটিং আসলে কেউ বেশিরভাগই মানুষ করতে চায় না। তো মিটিংটা করলে আউটপুটটা তাড়াতাড়ি আসে। তো এই কারণে মেসেজটা আমরা পাঠাবো, পাঠিয়ে আমরা মিটিং এর জন্য বলবো তাকে। আর আমরা এমনভাবে মেসেজ পাঠাবো যে তারা এটাতে মানে নক করে এবং হলো আমাদের মিটিং এ আসলে আসে। মিটিং এ আসার পরেও আমরা কিভাবে কথা বলবো, কি কি প্রশ্ন করে, সবগুলাই কি উত্তর দিব, সবগুলাই আজকে ফাইনাল আমরা দেখে ফেলবো। দেখার পরে এটা আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। এটা নিয়ে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, করলে এটাতে আমরা একদম এটা ধরেন মানে যে কোনো কিছু প্রশ্ন করলে যে কোনো উত্তর আমরা দেওয়ার মতো সক্ষম হয়ে যাব। তো এখানে দেখেন আমরা লিঙ্কডইনে চলে আসবো। আমরা লিঙ্কডইন এর আগে আপনাদেরকে প্রোফাইল খোলাইছি এবং লিঙ্কডইনে কিভাবে কাজ করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আদার্স কাজগুলো আমরা দেখাইছি। তো আজকে আজকে আসলে লিঙ্কডইনটা আবার এসেছি লিঙ্কডইনে, কারণ লিঙ্কডইন একটা হলো বায়ারের খনি যাকে বলে। এটা এখান থেকে বায়ারের ফ্যাক্টরি, এটা আপনি যেটাই বলেন এখান থেকে পাওয়া যায়। তো এটা লিঙ্কডইনটা কিসের জন্য বলে, লিঙ্কডইনটা আমরা ইউজ করছি আমরা ফেসবুক থেকেও আমরা একটু আপনাদেরকে দেখাই দিব যে ফেসবুক থেকেও আপনারা পাবেন, আবার হলো ইনস্টাগ্রাম থেকেও পাবেন, অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও পাবেন, ইউটিউব থেকেও পাবেন। এর আগে তো ইউটিউব দেখাইছি যে ওইখান থেকে আপনারা কিভাবে লিঙ্কটা পাবেন। একটু ইউটিউবটা ওপেন করে রাখি। তো এখানে লিঙ্কডইনে আপনার মেন হলো উদ্দেশ্য, লিঙ্কডইনে পাবেন কিসের জন্য, ভালো ক্লায়েন্ট মানে যারা প্রফেশনাল। হ্যাঁ, এই ক্লায়েন্টগুলো কিন্তু লিঙ্কডইন ইউজ করে। লিঙ্কডইন কিন্তু সবাই ইউজ করে না। আপনি আমি চিন্তা করে দেখবেন, সবসময় আমরা কি করছি, সবসময় ফেসবুক খুলেছি, হয়তো এর সাথে কেউ ইনস্টাগ্রাম করেছে, অনেক সময় করে নাই। তো ফেসবুকটা নর্মালি সবাই ইউজ করে, এই কারণে ফেসবুকটা আসলে লোকালি হয়ে যায়। আর বাইরের দেশে ফেসবুকটা কম প্রায়োরিটি দেয়, কিন্তু একটা করে সাইডে একটা ওইখানে আপনার লিঙ্কডইন থাকবে। তাও আবার যারা প্রফেশনাল বেশি মানে মানে ধরেন যে বায়ারগুলো আমরা চাচ্ছি, ভালো বায়ার বা ভালো ক্লায়েন্ট যেটাই বলেন, তো এই জন্য আপনাকে লিঙ্কডইনে আসা লাগবে। তাদের আপনার লিঙ্কডইনে কমন প্রোফাইল থাকবেই। আর এর সাথে তারা করে আবার ফেসবুক থাকে বা ইনস্টাগ্রাম থাকে, ইউটিউব চ্যানেল থাকে, এগুলো থাকে। কিন্তু মেন হলো তাদের লিঙ্কডইন, এই কারণে আমরা লিঙ্কডইন খুঁজবো। তো এখন লিঙ্কডইন যদি আমরা খুঁজি, এই যে সার্চ অপশন একটা দিয়ে রেখেছে লিঙ্কডইনে। এর আগের দিন আরেকটা দেখাইছি আপনাদেরকে, মনে আছে তো, ইজি জব। ইজি জব একটা গেল। এটা তো মানে একটা লিঙ্কডইনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, এগুলো তো করবেনই আপনারা। তারপরে ইজি জব একটা, সেটার আপনারা ইজি পোস্টিং করবেন, পোর্টফোলিও দিবেন এবং সিভি দিবেন। আর ভিডিও তো আছে সব, আবার যেগুলা প্রয়োজন যখন হবে আপনারা দেখে নেবেন, দেখে আবার কাজ করতে পারবেন। আর এখানে আর ওগুলোর প্রশ্ন যদি থাকে আপনারা করবেন। আর এখানে আমরা আরেকটা উপায় আমরা করব, এখন সার্চে আসার পরে আমরা কি খুঁজবো, এখানে ওনার খুঁজবো। আমরা যে কোনো বিজনেসের ওনার বা সিইও, যে কোনো একটা সিইও বলে লিখবো অথবা ওনার বলে লিখবো। তারপরে লিখার পরে এখন ওনার আসার পরে এখানে ওনার এখানে ক্লিক করব। ওনারে ক্লিক করার পরে এখানে দেখবেন লিখা হলে বলেন। খালি আপনারা লিখেন ওনার, OWNER দিয়ে তারপরে হলো সার্চে ওনার, তারপর একটা টান দিয়ে আবার হলো লিখেন পিপুল। এখানে পিপুলে ক্লিক করবেন, বাম পাশে এখানে যে পিপুল আছে, পিপুল, আমরা পিপুলে ক্লিক করলাম। মানে আমরা মানুষ খুঁজবো, ঠিক আছে, এই জন্য আমরা মানুষটাকে আগে সিলেকশন করলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো কোনো প্রয়োজন নাই। আমরা এখানে এখন যাব লোকেশন। এখন আমরা দেখেন এখানে আমরা একটু গুগলে সার্চ দেই, ইউরোপ।
ইউরোপ সিটি লিস্ট, এটা বলে আমরা একটু সার্চ দেই ইউরোপ। সবাই এর মাঝে একটু কথাটা বলি যে সবাই ইউএস সিলেকশন করে, সিলেকশন ইউএস 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 ইউএস, মানে কত আপনার কতজন মনে করেন এখানে নক দিচ্ছে। তাহলে এর মধ্যে ওই যে আগে শিখছেন না যে একটা মানে হাই কম্পিটিশন এটাও একটা বাড়ে ইউএস এর ক্ষেত্রে, সবাই নক দিচ্ছে, সেই বায়ার গুলো কমন হয়ে যায়, একজনের কাছে বহু মেসেজ যাচ্ছে। তো এখানে আমরা কি সিলেকশন করব, ইউরোপ আমরা চেষ্টা করব যে কাজ করা। স্লো কাজ করছে কেন গো? সব তো ফাস্টই ছিল, গুগলেও কি আওয়াজ আসছে না আমাদের? গুগলও হ্যাঁ সমস্যা করছে, বুঝলাম না। কানেকশন তো ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে দেখি। উপরের কানেকশনও তো দেখছি না। আচ্ছা, আচ্ছা আমরা এখানে দেখি, এখানে হলো লোকেশন, ঠিক আছে। এখন পিপলের পরে আমরা লোকেশনে যাব, এখান থেকে একটু সার্চ দেই লোকেশনে। এখানে আসার পরে এখানে আমরা ইউএস এগুলো দিব না, ইউনাইটেড কিংডম, জার্মানি, এগুলো দিব। আচ্ছা ইয়াটা সিলেকশন করলে ভালো হতো আগে, এখান থেকে দেখে। তো এখানে দেখেন আপনারা করবেন শো রেজাল্ট, এখানে যে অল ফিল্টারে আমরা ক্লিক করে নিই, একটা অল ফিল্টারে, ঠিক আছে। অল ফিল্টারে এখানে পেলে সবগুলাই পাবো একসাথে, আলাদা আলাদা ভাবে এইভাবে করার দরকার না। এখানে পিপল দেওয়ার পরে আপনারা এখানে অল ফিল্টারে আসবে। অল ফিল্টারে আসার পরে এখন দেখেন এইখানে আমরা কি করব, ইউরোপের ইয়ারটা সার্চ করব আগে, মানে কোন কোন কান্ট্রি আমরা সিলেকশন করব, এটা পরে দেখাই দিচ্ছি, একটু রিফ্রেশ হোক। হ্যাঁ, এটা দেখাই দিচ্ছি কি কি সিলেকশন করবেন। এখানে দেখে নেন যে কোনটা কোনটা আপনারা কাজ করবেন, সেই কাজটা কোথায় করবেন। এইটা যদি আমি এখানে জার্মানি কাজ করি, তাহলে দেখবেন যে এখানে ইউনাইটেড স্টেটস আছে, বাংলাদেশ আছে, ঢাকা বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, আর কিছু নাই। তাহলে আমরা নতুন নিলে কি করব, এখানে অ্যাড লোকেশনে ক্লিক করব। অ্যাড লোকেশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা তখন এই সিলেকশনটা করে দেব। আর একবার এটাতে আমরা একটু দিয়ে দেখি এখান থেকে কিছু আসছে নাকি দেখি। এখানে তো নাই, এখানে এখন তো কানেকশনে গেছে। দেখেন এখানে, দেখেন এখানে আমরা ওই সিটি ইউরোপ সিটিজ গুলো আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পরে এখন দেখেন এখানে বার্সেলোনা, মাদ্রিদ, বার্লিন, লন্ডন, এভাবে দেখেন এখানে 42টা মোড় আছে। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, তাহলে আরো এখানে দেখাই দেবে। তো বিভিন্ন এখানে স্টেট আছে, এগুলার জনসংখ্যা দেখতে পারবেন, এখানে পপুলেশন, এই পিওপি, পি মানে পপুলেশন, ঠিক আছে। এখানে দেখেন আমরা যেগুলোর নাম আমাদের কমন, আমরা শুনেছি বেশিরভাগ, সেগুলোতে আমরা কম কাজ করে, যেগুলো কম শুনেছি সেগুলো নিয়ে কাজ করব। তাহলে এটা বোঝা যাবে যে এগুলো কম মানে পপুলার। তো এখানে দেখেন আমি এখানে বার্সেলোনা, আমরা এগুলো মাদ্রিদ এগুলো কিন্তু আমরা শুনেছি, মিলান এগুলো, প্যারিস এগুলো কিন্তু কমন। হ্যাঁ, এগুলো কমন না। ইয়া শনি ইয়াটা সুইচটা ইয়া দিয়ে দাও তো, একটু লাগে, প্লাগটা দিয়ে দাও, দেয়া আছে প্লাগটা দাও। সোফিয়া, রিগা, এগুলো ধরেন যে কোনো একটা আপনারা সিলেকশন করবেন, ধরেন এখানে রিগা, সোফিয়া, হ্যাঁ, এগুলো আমরা একটু এখানে সার্চ দিব, তখন এগুলো সিলেকশন করে এই সবগুলাতেই কিন্তু অনেক লোক এখন থাকে, এর মধ্যে কিন্তু আপনার বায়ার আছে, ঠিক আছে। এখন আমরা এগুলোই খুঁজবো কোনটাতে বায়ার আছে, ধরেন আর আই জি এ, রিগা দিলাম। এখন এখানে আমরা এই রিগাটা লিখবো, আর আই জি এ, রিগা। দেখেন এখানে রিগা চলে আসছে, বিভিন্ন রকমের যে রিগার ইয়া আছে এখানে, রিগা বা বিহার, ইন্ডিয়া, এগুলা ইন্ডিয়া নিব না আমরা, রিগা লাটভিয়া এটা নিব। এখন আরেকটু চেক করে নিব, এখানে রিগা আরেকটা, এখানে ট্যাবে এসে যদি আপনি এটা চেক করার উপায় হলো রিগা কি এখানে দিয়েছে, ভালদিয়া না, এই যে দেখেন ক্যাপিটাল অফ লাটভিয়া, রিগা। এটাতে আমরা একটু দেখে নিতে পারবো যে এটা কোথায় কি। হ্যাঁ, এটা এই যে এখান থেকে লোকেশন এগুলো দেখে নিতে পারবো যে কোথায় কি এখানে অবস্থিত। মোস্ট পপুলার সিটি, প্রাইলেস, লার্জেস্ট সিটি লাটভিয়া।
এই যে দেখেন এই পাশে ডান পাশে এটা ইউরোপ, হ্যাঁ ইউরোপ দেয়া আছে, রিজিয়ন হলো ইউরোপ, ইউরোপের মধ্যে এটা। তো ঠিক আছে, তাহলে রিগা লাতভিয়া এখানে আমরা তখন এটা এটা দিয়ে লাতভিয়া এটা আমরা দেব। এরকম করে আপনারা সার্চ দিবেন, ঠিক আছে, সার্চ দিবেন দুই একটা দিয়ে আমি দেখা দিচ্ছি। ধরুন বুদাপেস্ট, হ্যাঁ বুদাপেস্ট, এটা আমরা একটু লিখি। যেগুলো দাঁত ভেঙে যাবে সেগুলোই করবেন, সমস্যা নেই। হাঙ্গেরি, তারপরে মেট্রোপলিটন এরিয়া বুদাপেস্ট, এটা মনে হয় হবে, এটা হাঙ্গেরি, এটা হবে না, এটা মনে হয়, হ্যাঁ হাঙ্গেরি, হাঙ্গেরি এটা দিলাম। কারণ দুইটা দিয়ে আমি সার্চ করলাম, একটা সার্চ এরিয়াটা দেখাই দিচ্ছে কিভাবে সার্চ করবেন। এখান থেকে আপনারা সবই কিন্তু আপনাদের টার্গেটেড কান্ট্রি, ঠিক আছে, সব বলতে এর মধ্যে আপনারা বার্সেলোনা এমন না যে এই বার্সেলোনা করতে পারবেন না। এখন আমরা কি করব, আবার শর্টে চলে যাব, বার্সেলোনা, বার্সেলোনা স্টেট, বার্সেলোনা সিটি নেম, নেক্সট ম্যাচ আর্টিকেল, বার্সেলোনা সিটি, বার্সেলোনা, বার্সেলোনা। এখানে দেখেন আমরা যদি এইভাবে লিখি আবার বার্সেলোনা ভিলেজেস, ঠিক আছে, বার্সেলোনার ভিলেজেস, ভিলেজগুলো আমরা এখানে পাবো। একটা এই যে এখান থেকে বের করে নেবো, এই যে এখানে দেখেন 25 ভিলেজ, এরকম করে দেখাবে প্রত্যেকটা, যেটা আপনি দিবেন সেটা আবার দেখাবে। এর মধ্যে তখন আমি এখান থেকে কিন্তু আবার এইগুলো পেয়ে যাচ্ছি, যেগুলো খুবই এক্সেপ্টের দরকার নাই। এখানে বার্সেলোনা ভিলেজের মধ্যে যে মন গাড়ি, তারপরে এখানে আবার নিচে আসলে পাবো হলো আউল, আদার্স ভিলেজ, বই ভ্যালি, এরকম করে এগুলাই আমরা কি করব, এভাবে কপি করে তখন হলো এখানে কিন্তু আমরা সার্চ দিতে পারবো, ঠিক আছে, এখানে সার্চ দিতে পারবো, অল ফিল্টারে এসে আবার সার্চ দিয়ে অ্যাড লোকেশনে দিয়ে আবার সার্চ দিয়ে দিতে পারবো এখানে বার্সেলোনা। তখন এখানে যে বা দেখেন ক্যাটাকুইজ, ক্যাটালোনিয়া, স্পেন, তাহলে এখানে আমার এভাবে শো রেজাল্টে আবার ক্লিক করে নেব। বুঝতে পারলেন সার্চ এরিয়াটা তো ক্লিয়ার হলেন, যে আমরা প্রথমে ইউরোপ সিলেকশন করে আমরা কান্ট্রি ইউরোপটা আমরা টার্গেট করি, করার পরে ইউরোপ সিটি দিয়ে সিটির সবগুলো যখন চলে আসলো তখন আমরা ওইটার আবার ভিলেজটা নিতে পারি এখান থেকে আরেকটু শর্ট করলে, অথবা আপনি ওইটাই আপনি টার্গেট করে আগান। এখানে অনেকগুলো আছে দেখেন সিটি, এখানে এগুলো নিয়ে এগুলোর আবার প্রত্যেকটা যখন এগুলো করে নেবেন, করার পরে এটার আবার ভিলেজে চলে যাবে, এটাতে আরো শর্ট হয়ে গেল, মানে ক্যাটাগরি আপনার আরো ইয়া হয়ে গেল, এগুলো কম্পিটিশন কম, ঠিক আছে, এগুলোকে আপনার টার্গেট করলে ভালো হবে। এরপরে আমরা দেখবো যখন আমরা ছোট ছোট ইয়াতে যাব তখন দেখবেন এখানে খুব বেশি ইয়া থাকবে না, এগুলো অল্প থাকবে। তারপরে এখানে দেখেন এই যে এতটুকু তিনটে সিলেকশন করেছি, তাও অনেকই এসছে আমার এখানে কানেকশন গুলা। আর মানে আরো কম আসতে পারে একটা দুটা নিয়ে ইয়া করলে, কিন্তু তখন আমার আমার তো অপরচুনিটি অনেক, তাই না? এখন ইউরোপ নিয়ে ইয়া করলে তারপরে অন্য কান্ট্রি আবার করব, এরকম করে আমাদেরকে অনেকভাবেই কাজ করতে হবে। তো দেখেন এখানে আমরা কি করব, এখানে আমরা সবগুলা দেখেন ম্যানেজিং ডিরেক্টর, ওনার এগুলো পেয়েছি, ঠিক আছে। এখন এখানে আমার কি করতে হবে, এদের হলো একটা করে এই যে ডান বাটন ক্লিক করে নিউ ট্যাবে আমরা একটা করে ওপেন করব, এটার হলো নিউ ট্যাবে ওপেন করব। দেখেন এই মোর পিস রিগা লাতভিয়া, এটা ওনার, হ্যাঁ ইনি ওনার, ইনি এই যে ওনার ডিরেক্টর, এই যে ওনার, সব এগুলো ওনার। এখন দেখেন এখানে ওদের হলো এই যে সব প্রোফাইলটা চলে এসেছে। আমরা এখানে কানেকশন প্রতিদিন, এর আগে আপনাদেরকে বলে দিয়েছি যে কানেকশন আমরা বেশি করে পাঠাবো না, প্রথমে আমরা আমাদের প্রোফাইলটা মজবুত করবো, ঠিক আছে, কি প্রোফাইল আমরা কি কাজ করছি সবগুলো করার পরে তারপরে আপনার কানেকশন যখন আপনি পাঠাবেন তখন আপনার প্রোফাইলটাকে দেখবে যে কে কানেক্ট পাঠিয়েছে। ওরা কিন্তু সহজে একসেপ্ট করে না, অন্য ইয়ার মতো না ফেসবুকে তাড়াতাড়ি আপনি একসেপ্ট করবে ফ্রেন্ড রিকোয়েস্ট। এটার কানেকশনটা আমাদের আবার কম পাঠাতে হবে, অল্প অল্প করে পাঠিয়ে দেখতে হবে, তারপরে যখন প্রোফাইল মজবুত হবে আস্তে আস্তে বেশি পাঠাতে পারবো আমরা। কিন্তু কানেকশন পাঠালে আপনার যে বেশি পাঠাতে পারছেন না, এখন বেশি না পাঠালে আপনার একদিনে দেখা যাচ্ছে 50 জনকে আপনি বা 20 জনকে আপনি তো তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারছেন না। কিন্তু কিভাবে করবেন, আবার এখানে মেসেজ পাঠালেও সবাইকে মেসেজ পাঠাতে পারবেন না, অল্প কিছু মেসেজ পাঠিয়ে আপনাকে আর পাঠাতে দিবে না, এটা লিমিটেশন আছে সবকিছুতে। তো এখানে আমাদের দেখেন ওদের একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আমরা ঢুকতে পারি এখান থেকে।
এখানে আমরা একটা ক্লিক করে যেতে পারি কোম্পানিতে। এখানে যে কোম্পানির আছে যে ম্যানেজিং ডিরেক্টর, এটা এই কোম্পানি। এখানে যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে এখানে কপি করে আমরা গুগলে সার্চ দিয়ে দিতে পারি। অথবা এখন কি করবো আমরা, যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে উপরে প্রোফাইলে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জায়গাতে সবগুলোতে পাবেন। মাথায় রাখবেন, ঠিক আছে? এই জায়গাতে সব পাবেন, মানে প্রত্যেকটা কোম্পানির ইনফরমেশন বা তাদের এখানে পাবেন। এই কন্ট্যাক্ট ইনফরমেশন সবসময় এটাই খেয়াল রাখবেন। এই জায়গাটা ভুল হয় কিন্তু, যে কোথায় পাবো কি পাবো। এখানে কন্ট্যাক্টে আসার পরে দেখেন আমরা ওর একটা ওয়েবসাইট পেয়েছি এখানে। আর এটা তো লিঙ্কডইন প্রোফাইল, যেটাতে আমরা কাজ করছি অলরেডি। আর একটা প্রোফাইল ছিল, এই যে ইনারটা ওপেন করলাম, ইনারটাতে আমি ক্লিক করলাম। দেখেন আছে সবগুলাতে প্রোফাইল, এখানে কিন্তু সবগুলাতে আপনি পাবেন কিছু না কিছু লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এখানে আমার ওয়েবসাইটের ঠিকানা আছে, এই ফেসবুকের আছে, এখানে আমার এটা মনে হয় ওয়েবসাইট একটা, এটা ইনস্টাগ্রাম। ঠিক আছে, এটাতে আমি ওপেন করি, ইনস্টাগ্রামও ওপেন করবো আমি, ফেসবুকও ওপেন করবো। যদি আমি কোনোটাতে ইনফরমেশন কম পাই তাহলে সেটা আরেকটাতে আমরা চলে যাব। এখন দেখেন এই যে আগেরটাতে আমি যেটা ইনার হলো, এই যে ইনার প্রোফাইলটা ওপেন করেছিলাম, এই যে ওনার ওয়েবসাইটটা পেলাম। এখন ওয়েবসাইটে আমরা যে কি কি দেখবো, এখন ওয়েবসাইটে আমাদের কিছু রিসার্চ করার বিষয় আছে। আমরা যখন হলো টুলস ইউজ করলাম ইউটিউবে, মনে আছে আপনাদের, বিভিন্ন জায়গাতে আমরা মার্কিং করছিলাম যে কি কি সমস্যা তাদের, ঠিক আছে না? এখন আমাদের আগে সমস্যাগুলো দেখতে হবে, যে আমরা এই যে মজ বারে আমরা যাব, এখানে সরি মজে, আমরা মজে যাওয়ার পরে মজ এক্সটেনশন এগুলো তো সব আপনাদেরকে দেখাইছি। আগের দিনও আবার সনি দেখাই দিয়েছে। এরকম সমস্যা হলে কি হবে সেটাও আপনাদেরকে দেখাইছে। যে আপনাদের কি করতে হবে মনে আছে, বলতে পারবেন কেউ? লগ আউট করে আবার লগ ইন করতে হবে। হ্যাঁ, আমি একটু লগ আউট করে আবার লগ ইন করি, ঠিক আছে? আর যদি এইখানে অনেক সময় না হয় তাহলে আমরা কি করবো, ওয়েবসাইটটা নিয়ে নেবো। এখন আমি তো এখানে লগ ইন করে নিলাম, পাশেরটাতে লগ ইন করে নিলাম, এখান থেকেও আমি ওভারভিউটা দেখে দেখে নিতেই পারি। কিন্তু এখানে আমি একটু আরেকবার দেখি, এখানে আসি আরেকবার, একটু রিফ্রেশটা দিই। ও এখানে যে চলে এসছে তো বামে। আচ্ছা, রিফ্রেশ দিয়ে ফেলেছি। এখানে দেখেন এই যে 47 ওনার হলো ডিএপি, আমরা খেয়াল করব এটা ডিএপি, এটা এখানে জরুরি না খুব বেশি। আমরা খেয়াল করব যে আমাদের লিঙ্ক কয়টা, ঠিক আছে, ওর হলো ব্যাক লিঙ্ক কেমন জেনারেট করা আছে। নেটে হ্যাঁ স্লো আছে একটু দাম। এটাতে নড়ে গেছে নাকি? হ্যাঁ, দেখেন এখানে আমাদের হলো এদের হলো লিঙ্ক, দেখেন এর 4092 লিঙ্ক, মানে এর ব্যাক লিঙ্কস আছে। কিন্তু এখানে আমরা খেয়াল করব যে আপনারা এটা তো জানেন তাই না, যে ব্যাক লিঙ্ক কোথায় আমরা চেক করব। এটা দেখেছেন কিনা জানি না, তবে বা ভুলেও যেতে পারেন। এই যে এখানে আমরা ব্যাক লিঙ্কটা এখানে খেয়াল করব, ঠিক আছে? এখানে ব্যাক লিঙ্কটা আমরা খেয়াল করব, এই যে এখানে ব্যাক লিঙ্ক, ঠিক আছে, এখানে 4092 ব্যাক লিঙ্ক আছে। তো আমরা এইভাবে কি করব, এই যে আমরা নিয়ে এভাবে কিন্তু আমরা করব। মনে আছে আগের দিনেও সব আমরা এইভাবে কিন্তু আইডেন্টিফাই করেছি। যাদের কম আছে, এর বেশি আছে আমি এটা করব না, ঠিক আছে? কিন্তু আমি এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এইভাবে আপনারা করবেন। এই আবার এটা হলো এরকম করে আইডেন্টিফাই করে নেবেন, এটা দিয়ে আপনি এরকম করে একটা মার্ক দিয়ে নেবেন। এইভাবে আমরা রিপোর্ট তৈরি করব। ক্রস করে দিলাম। এখন এইটা নিব, তারপরে দেখেন আমরা ওপেন হোক পরে দেখব। এখানে এখন আমরা কি 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 নিব, ক্লাসে চলে যাই, আমরা ক্লাসে।
আমরা চেক যেগুলো করব, চেক চেকগুলো লিখছি, চেক আপনাদেরকে এগুলো দিয়ে দেবো, লেখার প্রয়োজন নেই। চেক হলো ব্যাক লিঙ্কস, আমরা চেক করব ব্যাক লিঙ্কস। তারপরে চেক করব হলো আমাদের কি প্ল্যাটফর্মে করেছে, প্ল্যাটফর্মটা, হ্যাঁ প্ল্যাটফর্ম। তারপরে এখানে এসইওর, এসইওর মানে অন অন পেজ, এসইওটা অন পেজ, অন পেজটা চেক করব। আচ্ছা একটা একটা করে চেক করি আমরা। এখানে চেক করার জন্য আমাদেরকে এর আগে একটা এক্সটেনশন বলেছিলাম আপনাদেরকে, সেটা এক্সটেনশন বলা হয়েছে বা না হলে এবার দিয়ে দেবো নি। ডাব্লিউএপি PALYZER, ওয়াপালাইজার, হ্যাঁ ওয়াপালাইজার, এটা আমরা লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। ওয়াপালাইজার এই এক্সটেনশনটা আপনারা করে নেবেন। সেখানে লিখে নিই, একটু লিখে নিই তাহলে সুবিধা হবে। ওয়াপালাইজার, ওয়াপালাইজার এটা দিতে হবে, ঠিক আছে। এটা লিঙ্কটা আমরা দিয়ে দেবো। এটাতে আপনারা শুধু আসার মতো এখানে দেখে নেন, এগুলো লিখা, এটা লেখার দরকার নেই। ওয়াপালাইজারে আপনার এখানে ক্লিক করবেন, করার পরে আমরা দেখেন এখানে দেখবো এটা হলো প্রথমে কি দেওয়া আছে, সিএমএস প্ল্যাটফর্মটা। প্ল্যাটফর্ম মানে ওয়ার্ডপ্রেসে করা আছে, ওয়ার্ডপ্রেসে করা আছে, তার মানে এখানে আপনাদের অপরচুনিটিটা কি, আপনারা তো আগে মানে কি শিখেছেন না, ওয়ার্ডপ্রেসে কাজ করা। তার মানে আপনি বুঝবেন যে ওয়ার্ডপ্রেসে যেহেতু করা আছে, তার মানে আমি ওয়ার্ডপ্রেসে এটা কাজ করতে পারবো। আপনি দেখবেন বেশিরভাগ প্ল্যাটফর্মে সিএমএস আপনার এই ওয়ার্ডপ্রেসে দেওয়া থাকবে। আর যেটা ওয়ার্ডপ্রেস আপনারা কাজ জানেন না সেটা তো প্রয়োজন নাই, কিন্তু বেশিরভাগ আপনারা পেয়ে যাবেন তো ওয়ার্ডপ্রেস, তাহলে ওয়ার্ডপ্রেস গুলো আপনারা সিলেকশন করবেন। তাহলে যখন ওয়ার্ডপ্রেস থাকছে, তার মানে এটাতে আমার কাজ করার অপরচুনিটি আছে। তারপরে এখান থেকে আপনি আদার্স দেখতে পারবেন কি প্লাগইন ইউজ করেছে, কি কি এখানে এসইও, এসইওর জন্য আমরা কি ইউজ করেছি, র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ এসইওটা আমরা ইউজ করেছি। আর এরা করেছে ইওস্ট এসইও, ইওস্ট এসইও একটা নরমাল আছে বা প্রিমিয়ামও ইউজ করেছে এর মধ্যে। মানে এই সাইটটা ভালো মতো অপটিমাইজ করা আছে, এজন্য এটা এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে। এই না হলে এটা কম করা থাকে, তখন আপনি ওই অন পেজটা আপনাকে নিতে হবে, করতে হবে সেগুলা। আর এগুলা এখানে আপনার আইডেন্টিফাইয়ের দরকার নেই, এখানে আপনি দেখছেন আপনার অপরচুনিটি কি, এখানে ওয়ার্ডপ্রেসে আপনি কাজ করতে পারবেন। যদি আপনার এখানে বিভিন্ন সমস্যা থাকে তখন তখন আপনি তাকে মেসেজ দিবেন। নিচে এখানে আমার বিভিন্ন রকম এই যে প্রোগ্রামিং কি কি করা আছে সেটা আপনার ওদের দেখাচ্ছে, ওদের যে ওয়ার্ডপ্রেস প্লাগইন কি কি ইউজ করা আছে। এখানে ইউএস এসইও প্লাগইন, বেশি প্লাগইন ইউজ করা নাই, আরো বেশি থাকলে এখানে দেখাতো, দুই একটা দেখাচ্ছে না, কিন্তু আরো বেশি কিছু আছে প্লাগইন। মেন প্লাগইন গুলো এখানে দেখাবে। তো এখানে দেখেন, এখানে আমরা এটা শুধুমাত্র এই বিষয়টা দেখার জন্য যে আমার ওয়ার্ডপ্রেসে কিনা, কারণ আমরা কাজ করব ওয়ার্ডপ্রেসে, তো ওয়ার্ডপ্রেসে আমরা এটা দেখে নিলাম। আর এটার কোনো ম্যাটার না, আমরা র্যাঙ্ক ম্যাথে একইভাবে ইওস এসইও তো কাজ একই, র্যাঙ্ক ম্যাথেও কাজ একই, শুধুমাত্র একটা আরেকটা বিষয় যে একটা কোম্পানি আলাদা আর এটা আলাদা আরেকটা কোম্পানি। তারপরে আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হলো এখানে যখন আপনারা আসবেন এই এই যে প্লাগইনটা ইউজ করবেন, তো এটার নাম কি গো, নাম তো ভুলে যাচ্ছে আমি। না আমি না, অনেক এক্সটেনশন তো, এক্সটেনশন নাম বলে দেই। হ্যাঁ ওয়েবসাইট এসইও চেকার, ঠিক আছে। ওয়েবসাইট এসইও চেকারে আপনারা আসবেন, ওয়েবসাইট এসইও চেকারে এখানে আপনার মূল কাজ। এখানে দেখেন এই যে ইউআরএলটা দেয়া আছে, ইউআরএল অনেক সময় দেখবেন যে এখানে মানে এইচটিটিপিএস থাকে না, হ্যাঁ অনেক সময় নরমাল একদম ওয়েবসাইট শুধু তৈরি করে রাখে। টাইটেল দেখেন 30 ক্যারেক্টার, এখানে রিকমেন্ড বলছে 35 থেকে কত আপনাদেরকে দেখাইছে এর আগে 65, হ্যাঁ 65 এটা ক্যারেক্টার। টাইটেলটা এই কালারটা মানে সবুজ হয়ে নাই, ঠিক আছে, মানে টাইটেলটাতে একটু সমস্যা আছে। আর ডিসক্রিপশন 131 ক্যারেক্টার, ঠিক আছে, মানে এটা রেঞ্জের মধ্যে আছে। এটা বেশি চলে গেলে এখানে ধরুন ইয়া দেখায়, H1 ট্যাগ আছে, H2, ওই যে দেখ মানে ইয়া লেখার সময় দেখাচ্ছিলাম প্রথমে একটা H1 ট্যাগ থাকে, তারপরে H2 মানে হেডিং গুলা, H মানে হেডিং, H2 H3 এগুলো ঠিকই আছে, সবগুলা মোটামুটি কাজ আছে। পেজ ইন্ডেক্স আছে, মেটা মেটা দেখেন সব ঠিক আছে। এগুলাতে আপনার যখন আপনার ইয়া দেয়া থাকবে এখানে কোনো কিছু নেগেটিভ ইয়া দেখতে পারবেন, তখন কি করবেন ওই একই সেম ভাবে এটাতে আসার পরে আপনি এখান থেকে ইয়াটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এটা নিয়ে নেবেন, এই এই ইয়া এখানে যদি আপনার এইটা মানে এই স্ক্রিনশটের লাইট ইয়ার শটটা যদি আপনি দেওয়ার পরে এটা না আসে, এটা দেখানোর উদ্দেশ্য এটাই না আসে, তাহলে আপনি কি করবেন এই লাইট শট তখন ইউজ করবেন না, ঠিক আছে। তখন ইউজ করবেন না, তখন হলো শুধু নর্মালি এখানে আসার পরে এখান থেকে এমনি স্ক্রিনশটটা একটা নেবেন, ঠিক আছে, এমনি নর্মাল একটা অন্য স্ক্রিনশট মেরে নেবেন, বা একটা ছবি মানে কিবোর্ড থেকে আপনার স্ক্রিনশট প্রিন্ট স্ক্রিন একটা মেরে নেবেন, তাহলে এখান থেকে তখন এটা নিয়ে নেবেন। তারপরে দেখেন এখানে আমরা এগুলো তো দেখলাম যে কি কি সমস্যা আমরা মানে সমস্যার প্রবলেম গুলো তো আমরা দেখবো, যেরকম ইউটিউবে দেখছিলাম প্রবলেম গুলো, তাই না।
প্রবলেম দেখে তারপর তাকে একটা রিপোর্ট পাঠাবো। মেসেজের সাথে আমরা কি বলেছি এর আগেও, অ্যাটাচমেন্ট দিলে এটা ভালো হয়। তো এইগুলো তখন আমরা দেখে নিব, বা এটা আপনি একটা পয়েন্ট আউট করে লিখতেও পারেন, তবে স্ক্রিনশটটা সবচেয়ে বেস্ট। স্ক্রিনশট মানে একটা অ্যাটাচ থাকবে, একটা মানে কি দুই তিনটা অ্যাটাচ থাকবে, যে বিভিন্ন আপনি তার সাইটটা ইয়া করছেন সেটা হলো অ্যাটাচমেন্ট থাকবে। আর এই পাশে আপনার আরো দেখতে পারেন হেডিং এর ডিটেলস, কয়টা হেডিং কি আছে। তারপরে এখানে হলো কন্টেন্ট রিলেভেন্স, কন্টেন্ট রিলেভেন্স ওয়ার্ড কত, স্মার্ট টেকনোলজি, টার্গেটিং, এগুলো সব, এগুলো বেশি প্রয়োজন নাই। তবে এখানে দেখেন অ্যাঙ্কর, এই যে টেক্সট, এখানে কিছু এমটি দেওয়া আছে, মানে লিঙ্ক যেগুলো করেছে লিঙ্কের উপরে একটা অ্যাঙ্কর টেক্সট ইয়া দেওয়া থাকে, সেগুলো এমটি, এগুলো বেশি প্রয়োজন নাই, ঠিক আছে। হাইপারলিঙ্ক ইমেজ, ইমেজ নট ফাউন্ড, স্ট্রাকচার ডাটা, পেজ স্পিড, এখানে দেখেন পেজ স্পিডও থাকতে পারে, পেজ স্পিডের সমস্যা থাকলেও সেটা আপনার কথা বলতে পারেন। এখানে পেজ স্পিড, এখানে 0 of 10 100, এখানে দেখেন 90 100, এখানে কত দেওয়া আছে, ডেস্কটপ পেজ স্পিড 0 0, মানে এটা পেজ স্পিড গুলো ওর একটু সমস্যা আছে, তো যেটা যেটা সমস্যা আছে সেটা আমরা আইডেন্টিফাই করে এটা জানিয়ে নেব। তাহলে এখান থেকে বুঝলেন একটা, যে এই আমরা আরো এখান থেকে সার্চ করতে পারি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো, কিন্তু ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস তো আপনাদের প্রয়োজন নাই, সেই কারণে এটার কোনো কিছু দরকার নাই। এগুলো আমরা চেক করে নিতে পারি, যে এখানে যখন আমি এটাতে ক্লিক করব ফেসবুক পিক্সেল হেল্পার, তখন আমি এখানে ফেসবুকের, এখানে পিক্সেল করা নাই, এর অ্যাড কোনো কিছু এখানে চলছে না এখন, এটা আমি বুঝতে পারছি। আর যদি এরকম ইয়া থাকতো তাহলে আমার এখানে মানে পিক্সেল হেল্পারে এখানে কিছু দেখাতো, এখানে ভিউ কাউন্ট, এটা আসার পরে ভিউ কাউন্ট দেখাতো। আবার এখানে গুগল অ্যাডস এর এখানে এগুলো চেক করা যায়, তো এই অ্যাড এর চলছে না, তখন আমি অ্যাড এর কথা বলবো যদি আমি অ্যাডটা মানে চালাই। তো আমরা তাহলে এখানে ব্যাকলিঙ্ক যদি আমাদের কম থাকে তাহলে কি করবো, আমরা ব্যাকলিঙ্কেরও এটা ইয়া নিব, দিয়ে এটার আমরা আইডেন্টিফাই করে, আর এখানে সাইটের যেটা সমস্যা আছে, এখানে দেখেন টাইটেল, ডিসক্রিপশন, এগুলো যদি সমস্যা থাকতো তাহলে এখান থেকে আমরা এটা থেকে নিয়ে নিতাম, এগুলো দেখে এখানে ক্যারেক্টার এগুলো সমস্যা থাকলে এগুলো নিয়ে আমরা একটা রিপোর্ট পাঠাতাম। তো এগুলা যখন এদেরকে আমরা টার্গেট করব, টার্গেট করার পরে যখন আমি এই যে ওপেন করলাম, তখন দেখেন আমি ফেসবুকে কিছু ওপেন করে নিয়েছিলাম ওনার সাইট, এখানে ফেসবুকে এটা আর একটা সাইট করেছিলাম, এই যে এটা সম্ভবত এটার ইয়েটা ওপেন হয়েছিল, আর একবার ইন করে নিই। যখন আমি ধরেন ফেসবুকে ওনারই একটা সাইটে যাব, ধরেন এই সাইটটাতে আমি আছি, ধরেন এই সাইটটাতে আছি, এই সাইটটাতে আছি, এখন আমরা এখান থেকে কি টার্গেট করব, এটা দিয়ে দেখাই দিই এখান থেকে আমরা কি টার্গেট করব, এখান থেকে আমার ইনফরমেশন গুলো আমি কোথায় পাবো। তখন আমি দেখেন একটু নিচে নামবো, যদি লাস্টে যাব, যদি থাকে এখানে, এখানে যদি কিছু থাকে, এখানে শুধুমাত্র লিঙ্কডইন দেয়া আছে, এখানে আরো থাকবে, যদি প্ল্যাটফর্ম এখানে থাকে তাহলে সেটার সাথে আমি যোগাযোগ করব। আর না হলে আমি আরেকটু খুঁজবো, আমি এখন খুঁজবো হলো এখান থেকে আমার কন্ট্যাক্ট আছে এরকম কিছু আমার পেজ, আমি এখানে খুঁজবো অ্যাবাউট, এখানে আওয়ার স্টোরি, কমপ্লায়েন্স, ক্যারিয়ার, আওয়ার স্টোরি, অ্যাবাউটে, এখানে ক্যারিয়ারে তো পাওয়া যাওয়ার কথা, ক্যারিয়ারে মেল লেখাটা থাকতে পারে। এখানে হলো সার্চ করার দরকার, সার্চ করে আমরা এটা বের করবো যে কোনো কিছু আমরা পাই কিনা। আর নিচে কন্ট্যাক্ট আছে, এই যে কন্ট্যাক্ট, এখানে নিচে আছে একটা কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে আমরা আগে দেখবো যে কন্ট্যাক্টে কোনো কিছু আমাদের সোশ্যাল মিডিয়া কোনো কিছু দেয়া আছে কিনা। কন্ট্যাক্ট আসে শুধুমাত্র ওদের হলো নাম, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো দিয়ে তারপরে সাবমিট করলে এইভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করতে বলছে। আর একটু নিচে নেমে দেখবেন এখানে কোনো কিছু দেয়া নাই, শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইলটাই দেয়া আছে, এখানে কোনো কিছু নাই। তার মানে আমরা কি করব, এগুলো একটু অ্যাভয়েড করব, না হলে এটাও যদি আপনি মেসেজ পাঠাতে চান তাহলে কি করতে হবে, এখানে তাকে এই কানেক্টেড, এখান থেকে কানেকশন পাঠাতে হবে, বা মেসেজ এখানেই করতে হবে, এই জায়গাতে আপনাকে করে ইয়ে করতে হবে, অথবা আপনার এই জায়গাতে আপনার এই ওনার এই যে এইটা, এটা হলো ডিজিটাল অ্যাডভার্টাইজিং, এই যে এটা কোম্পানি, এই কোম্পানিতে যে আপনাকে একটু সার্চ করতে হবে। আরেকটা এটা ওপেন হলো নাকি একটু দেখি, এটা তো ওপেন হয় নাই, আমরা আরেকটা প্রোফাইল একটু ওপেন করে নেই, আবার দুই একটা প্রোফাইল ওপেন করে নেই, ঠিক আছে। এটাতে যদি আমরা আবার এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা কোথায় যাব, কন্ট্যাক্ট ইনফরমেশন, সবসময় খেয়াল করবেন এখানে আরেকটা ওয়েবসাইট আমরা পাবো, এখানে পেলাম, এই ওয়েবসাইটে আমরা এখন যাই। এই ওয়েবসাইটে দেখেন ওর মানে কন্টারিকো ওরা, আচ্ছা ও এটা ঠিক আছে। এখানে দেখেন এই যে ওয়েবসাইটে যাওয়ার পরে এটা আমরা কি করব, এটা অন্য ভাষাতে আছে, তখন আমরা এই যখন এটা আসবে তখন ইংলিশ করে নেব। আর যদি এখানে ইংলিশ আমরা করতে না পারি তাহলে এখানে ডান বাটন আবার ক্লিক করে আবার এই যে দেখেন ট্রান্সলেট টু ইংলিশ, বুঝতে পারলেন,
এখানে যদি বাই চান্স চলে যায়, আমি কিন্তু সাথে সাথে দেখাতে পারতাম, কিন্তু আপনাদেরকে খুঁটিনাটি আমি কিন্তু বলি। এখানে যদি চলে যায় তাহলে কি করতে হবে, আবার এখানে বা এখানে ধরেন একবার ইংলিশ করলেন, আবার আরেকটা পেজে যাচ্ছেন, আবার এরকম হয়ে যাবে। তখন এই ডান বাটন ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ, তাহলে আবার ইংলিশ চলে আসলো। এখন ইংলিশ এভাবে এখন থাকবে, তখন আপনি এখানে কাজ করবেন। কারণ প্রত্যেকটা সাইটে আমি বলেছি যে এখানে আপনারা এই যে অপরচুনিটি এখানে দেখবেন। এই যে এখন দেখেন এখানে আমরা কিন্তু একটা ইয়া পেয়েছি যে এখানে ওর লিঙ্ক কিন্তু কম, দেখেন 41টা, মানে ব্যাক লিঙ্কস কম করা আছে। তাহলে আমরা ওকে আমরা এসইওর জন্য বলতে পারি যে আপনি মানে ব্যাক লিঙ্ক করেন, ঠিক আছে। তো দেখেন এখানে ওর পিএও কম 17, এগুলো মানে কম আছে, তো 41টা লিঙ্ক মাত্র করা আছে, তার মানে ওর লিঙ্ক বেশি কিছু করা নেই, অল্প কিছু হয়তো কাজ করেছে। তো আমাদের এখানে এসইওর অপরচুনিটি, আমরা তো এসইও করতে পারবো তাই না, তাহলে আমরা এসইও করতে পারবো। এখান থেকে যখন দেখবেন এসইও ইয়া কম করা আছে, তার মানে এগুলো তো প্রবলেম থাকতে পারে, এগুলো আমরা আইডেন্টিফাই করে নেবো, এগুলো আমরা দেখবো যে এখানে মানে কোন ইয়াতে করা আছে কি করা আছে, এগুলো সব আমরা চেক করব, চেক করে তখন আমরা কাজ করব। এখানে আমরা সাইটের ইয়াটা দেখব যে ইউআরএল, যে এখানে এগুলো সব ঠিক আছে কিনা। এই যে টাইটেল 6 ক্যারেক্টার মাত্র, টাইটেল কোনো সমস্যা, টাইটেলের সমস্যা, ডেসক্রিপশনের সমস্যা, দেখেন 6 ক্যারেক্টার। এগুলো হবে যে রেড রেড, মানে রেড মানে রেড অ্যালার্ট, ঠিক আছে। তাহলে এগুলো আপনার সবই ওর সমস্যা হয়ে আছে কিন্তু। এই যে দেখেন এখানে রোবট ডট টিএক্সটি ফাইলটা নাই, আমি শিখাইছিলাম না রোবট ডট টিএক্সটি ফাইল। আপনি যখন একটা ওকে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে আপনার ইয়া করে যে তোমার রোবট ডট টিএক্সটি, না হলে তোমার সাইটের সমস্যা। তারপরে তোমার হলো এখানে টাইটেল, তোমার এটা অসুবিধা, টাইটেল তোমার ঠিক করা নাই, তোমার ডিসক্রিপশন ঠিক নাই। হ্যাঁ, তারপরে তোমার এখানে হলো ব্যাকলিঙ্ক তোমার কম আছে, মানে আমরা মানে অফ পেজ করে দেবো, অন পেজ করে দেবো, এগুলো সব কিছু। তখন ওর সাইটটা নিয়ে আমাকে হলো টোটাল মানে ডিটেলস আমাকে ইয়া করা লাগবে। যে এখানে দেখেন H1 ট্যাগ নাই, H1 ট্যাগ দিতে হবে অবশ্যই একটা ইয়ার জন্য। H2 আছে, H3 নাই, সবকিছু ইউজ নাই, ঠিকঠাক মতো কিন্তু কোনো কিছু করা নাই। তো এই কারণে তার এটা আমরা কাজ করার অপরচুনিটি আছে। তো এটা আমরা যখন একটা আইডেন্টিফাই করে নেব, এটা একটা স্ক্রিনশট নিব, এই সাইটেরই এটা একটা স্ক্রিনশট নিব, যে এই পুরাটা হলো এসইও ইয়াটা, সরি এই যে এখানে এসইও ইয়াটা আমরা নিব। নেওয়ার পরে আমরা কি করব, তাকে একটা মেসেজ পাঠাবো। মেসেজ পাঠিয়ে তখন হলো মেসেজ কোথায় পাঠাবো, এখন আমি তাদের সাথে কমিউনিকেশন করবো। কমিউনিকেশন করার জন্য এই যে বলছি সাইটের নিচে গেলে কিছু আপনি পাবেন সোশ্যাল মিডিয়া। এখানে দেখেন ওর হলো লিঙ্কডইন আছে, এটা দেখেন সরি ইনস্টাগ্রাম, আর এটা হলো এক্স টুইটার, আর এগুলো ফেসবুক। তখন এগুলোতে আমরা ক্লিক করে একটা একটা করে আমরা ওপেন করে আমরা অপরচুনিটি খুঁজবো এখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করা। আর এখানে ইউটিউব চ্যানেলও থাকতে পারে, ঠিক আছে। তখন ইউটিউব চ্যানেল যদি কারো থাকে, তাহলে ইউটিউব চ্যানেলে আবার চলে যাবেন ক্লিক করে, ওইখানে আবার এসইও করা লাগে কিনা সেটা তখন ওইটা আবার অপরচুনিটি, যেভাবে এসইও শিখেছি টোটালি ওইভাবে আবার এসইও করবেন। তাহলে বুঝতে পারলেন একটা সাইটে এখানে কিন্তু আমি সব রকমই পাবো, ইউটিউবও পাবো, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন ইউটিউব পাবো, অসুবিধা নেই। আবার ধরেন ইউটিউবে যখন পেলেন, ইউটিউবের ওখানেও আপনি কোনো সাইট পাবেন, তখন সাইট থেকে আবার এই ওয়েবসাইটের জন্য আপনি করতে পারবেন, দুইটা দিয়ে দুই রকম ভাবে ইউজ করা যাবে। যখন আপনি কোনো চ্যানেলে যাবেন ওদেরও কিন্তু ওয়েবসাইট থাকে, কারো কারো আবার দেখা যায় এখানে চ্যানেল নাই, আবার ওইখানে আবার ওয়েবসাইট নাই, এরকমও থাকতে পারে। কিন্তু আপনি মানে ওখান থেকে যদি ওয়েবসাইট পান এগুলো কাজে লাগাবেন, আবার এখান থেকে যদি ইউটিউব চ্যানেল পান সেটাও আপনি ইউজ এটা কাজে লাগাবেন। এগুলো আমরা ফেসবুক যখন ওপেন করব তখন ফেসবুকে আবার দেখবো, আগে অপরচুনিটি গুলো দেখছি, ঠিক আছে, আমাদের কি কি অপরচুনিটি আছে। ফেসবুকে আসার পরে তারপরে তার লিঙ্কডইন তো না, এখানে হলো এক্স টুইটার, টুইটারে আর হলো ইনস্টাগ্রাম। এক্স এ আসার পরে এক্স এর ওদের ইয়া দেখবো যে কি ওদের মানে সমস্যা ইয়া আছে, ওর প্রোফাইলের অবস্থা কি। দেখেন একটা ফলোয়ার মাত্র, দুইটা ফলোয়ার মানে ফলোইং করেছে, ফলোয়ার এগুলো সবই কম, মানে ওরা কাজ সেরকম ভাবে করে নাই মনে হচ্ছে। আর পোস্ট হলো দেখতে হবে যে কেমন পোস্ট দিয়েছে, ওই কতগুলো পোস্ট দিয়েছে এগুলো দেখে তার সাথে তখন কথা বলতে হবে যে তোমার হলো এই টুইটারেও আমরা কাজ করে দিতে পারবো। তখন আপনার ওই ওই সোশ্যাল মিডিয়ার জন্য, ঠিক আছে, এগুলো সোশ্যাল মিডিয়ার আবার মার্কেটিং। চলেন এতক্ষণ যেটা দেখালাম কিছু এসইওর জন্য, এসইওর জন্য এগুলো সার্চ করলেন আপনি সাইটে, তখন এসইও করার জন্য এগুলো ইয়া করলেন। আর এখানে আবার এখানে এসে আপনি এই যে দেখেন ইনস্টাগ্রাম পেজ লোড হচ্ছে না, এগুলো একটা রিপোর্ট তাকে দিতে পারেন যে এখানে যখন আপনি মেসেজ পাঠা দেবেন ইওর ইনস্টাগ্রাম পেজ ইজ নট ওয়ার্কিং, এরকম কিছু বলে আবার সাথে ইনক্লুড করলেন। তারপরে এখানে এটা ঠিক আছে, এটার ফলোয়ার্স কম, এগুলো দিয়ে একটা টোটাল একটা রিপোর্ট তাকে পাঠাতে হবে। আপনি যদি 1000 জনকে মেসেজ পাঠান মাসে, তাহলে লাভ আছে আপনার হলো যদি 10 জনকে প্রপারলি ওয়েতে পাঠান, একটা সুন্দর করে মেসেজ টোটাল আগে আপনাকে তার সম্বন্ধে জানা লাগবে, এই টোটাল ইয়া করে তখন আপনি মেসেজ পাঠালেন, তাহলে আপনি 20 জন 50 জনকে যদি এক মাসে পাঠান,
তাও এখান থেকে দেখবেন আউটপুট আসবে। এখানে দেখেন ফেসবুকটা ওপেন হলো, ফেসবুকে আপনি দেখবেন তার লাইক কত, ফলোয়ার্স কম আছে, পোস্ট কেমন আছে। এখান থেকে দেখেন আমরা যখন কারো ফেসবুকে যাব, ওয়েবসাইট যদি না পাই, তাহলে ফেসবুক থেকে এই জায়গাতে কিন্তু আবার এগুলো মাথায় নিয়ে নেন, ঠিক আছে, কোথায় থেকে কি পাচ্ছি আমরা। এখানে আপনার ওয়েবসাইট পাবেন, তার এই ওয়েবসাইটে যদি এখানে না পেতাম আমি, তাহলে হয়তো বা তার যদি ফেসবুক দেওয়া থাকতো, তাহলে আমরা এখান থেকে ফেসবুক থেকে আমরা ওয়েবসাইটটা ওপেন করে নিতে পারতাম। আবার এইখানে দেখেন আপনি নিচে, এখানে আমার কোনো কন্ট্যাক্ট ইমেল নাই, কিন্তু ইমেল নাই, তাহলে আমি ইমেল কিন্তু আবার ওর ফেসবুকের এই জায়গা থেকে ইমেলটা পাচ্ছি। আবার আমরা কি করবো, তাকে ইমেলও পাঠাবো, সেম মেসেজ পাঠাবো, একজনকে আমরা সেম দিব সব জায়গাতে। আমরা মেসেজটা কোথায় পাঠাবো, আমরা ইমেলও পাঠাবো, আমরা অ্যাটাচমেন্ট, আবার বারবার বলছি অ্যাটাচ করে, কিন্তু অ্যাটাচ করে সবসময় মেল পাঠাবেন। ইনস্টাগ্রামে পাঠাবো, তারপরে এক্স এটাতেও পাঠাবো মেসেজ। আবার আমরা কি করব, ওই এখানে হলো ওই রিপোর্টটা দিয়ে কি, সবগুলোতে বললাম, সবগুলোতে এগুলো আমরা পাঠাই দেবো। ইউটিউবে থাকলে ইউটিউবে তখন ইয়া করবো। এখন দেখেন এখানে ফেসবুক যখন আমার কম থাকবে, তখন আমরা কি করব, ফেসবুকের জন্য বলবো যে আমার, তোমার হলো এত কম ফলোয়ার্স আছে। টুইটারের ক্ষেত্রে সেম, ফেসবুকের ক্ষেত্রেও সেম। তাহলে আমরা কোথায় কি পাবো এগুলো সব কিন্তু জানলাম, সব বুঝতে পারলাম। এবং আমরা প্রথমে কি নিয়ে কাজ করব, ইউরোপ নিয়ে। প্রথমে আমরা কি দেখলাম, ইউরোপ নিয়ে কাজ করব। ইউরোপের আমরা সিটিগুলা ভাগ করে নেব, যেগুলো কম আমরা শুনতে পাই সচরাচর, সেগুলো নিয়ে আমরা কাজ করব। এরপরে ওটারও ভিলেজে চলে যাব, পরে আস্তে 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 কিছু এগুলো কাজ করার পরে ভিলেজে ওর নিচে আবার সাব ইয়াগুলা, সেগুলো আমরা বের করে আমরা কাজ করব। এরপরে আমরা কি করব, ওয়েব লিঙ্কডইনে এসে সার্চ করব। লিঙ্কডইনে এসে সার্চ করার পরে এখানে আমরা পিপুল নিয়ে, তারপর লোকেশনটা আমরা নিয়ে, এখানে লোকেশন যে আমরা সার্চ করলাম, লোকেশনটা অল ফিল্টারে এসে এই লোকেশনগুলো দিয়ে আমরা সার্চ করব ওনার লিখে, ঠিক আছে, ওনার অথবা সিইও, যেটাই লিখেন, সিইও বা ওনার একটা লিখলে এদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করব এই এখন প্রোফাইলের মাধ্যমে। এই প্রোফাইলগুলো ওপেন করব, করার পরে কন্ট্যাক্ট ইনফরমেশনে আসার পরে এখানে আমরা সব পেয়ে গেলাম। তাহলে এতটুকু আপনাদের ক্লিয়ার সম্পূর্ণ। এখান থেকে আপনারা আপনাদের কাজ আমরা অন্য প্ল্যাটফর্ম দেখাচ্ছি না, লিঙ্কডইনে আপনাদের হলো কাজ হলো সার্চ করা, লিঙ্কডইনে সার্চ করা। লিঙ্কডইনই আপনার বিশাল মানে একটা প্ল্যাটফর্ম, এবং লিঙ্কডইনে অরিজিনাল বায়ার গুলাই পাবেন। ফেসবুকে আপনি যতটা নক করবেন সব ফাউ, মানে মানে ওদের কোনো ইয়া নাই, মানে ওদের ওদের আপনি কাজ করে দেখা যাচ্ছে কোনো পেমেন্টের সমস্যা করে, বিভিন্ন অসুবিধা করে। তার মানে যে ওখানে ভালো নাই তা না, কিন্তু সংখ্যা খুব কম। আর এখানে ম্যাক্সিমামই, এখানে আবার উল্টা, এখানে খারাপ নাই তা না, কিন্তু এখানে আপনার 90%ই ভালো, 90%ই আপনি সব ভালো পাবেন। তো এখানে এখন আমরা সব পেয়ে গেলাম, এখন আমরা মেসেজ কি লিখব, ধরেন আমি সব পেয়ে গেলাম, পাওয়ার পরে এখন মেন সমস্যা হলো আমরা মেসেজ, আমরা কি প্রথমেই তার সাথে মিটিং করব? মিটিং তো আর আমরা প্রথমে তো মিটিং এর কোনো হিসাব আসলো না, আমরা আমাদেরকে তো তাকে একটা মেসেজ দেওয়া লাগবে, তাই না? এর আগে আমি দেখাইছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ফেসবুকে আসবেন বা ইনস্টাগ্রামে যেখানে আসেন, আসার পরে আপনারা কি করবেন, তাদের হলো তাদের সাথে হাই হ্যালো একটু করবেন, ঠিক আছে, আগেই মেসেজটা পাঠিয়ে দিবেন। আগে তার সাথে হাই হ্যালো করবেন, একটু লাইক রিয়াক্ট এগুলো দিবেন। এগুলো কিছু মানে দু একদিন এঙ্গেজমেন্ট হবেন তাদের সাথে, এঙ্গেজ হওয়ার পরে তারপরে তাদেরকে একটা মেসেজ পাঠাবেন, যখন দেখবেন আপনি তাদের ফলোয়ার্স কম, লাইক কম, তখন আপনি তাদেরকে ফলো করছেন, তারপরে লাইক দিচ্ছেন বিভিন্ন পোস্টে, তখন ওই দেখছে, মার্ক করছে যে হ্যাঁ এই হলো আমার সাথে এঙ্গেজ আছে। তারপর আপনি তাদেরকে একটা মেসেজ, এটা আরেকটু ভালো, মানে একটা আমরা ক্লায়েন্টের আসলে পর্যায়ে থাকে, হ্যাঁ, একটা হলো হট ইয়া কোল্ড, কোল্ড মানে শুধুমাত্র মেইল পাঠালেন আপনি, সেটা হলো কোল্ড। আর শুধু ডাইরেক্ট মেসেজ পাঠিয়ে দিলেন, সেটা হলো কোল্ড, মানে সে ঠান্ডা আছে, হ্যাঁ, সে অতটা গুরুত্ব দিবেন না, এরকম মেসেজ অনেকজনই পাঠায়। আর আপনি তাদেরকে প্রথমে আগে কিছু এই যে কার্যক্রম আপনি করলেন, তারপরে সেটার মাধ্যমে আপনি কি করলেন, তাকে একটু ওয়ার্ম পর্যায়ে গেলেন, তার সাথে ওয়ার্ম, হ্যাঁ, ওয়ার্ম পর্যায়ে। তারপরে তার তার সাথে মেসেজ এগুলো কমিউনিকেশন করার পরে তাকে আপনি হটে গেলেন, তখন হলো আপনার ওটা ফাইনাল হবে আপনার ইয়াটা, তখন ওই যে মিটিংটা মিটিংটা হইলে তখন হলো ওখান থেকে আপনার ফাইনাল হয় ইয়াটা। এটা হলো স্তর থাকে, ক্লায়েন্ট হান্ডিংয়েরও কিছু স্তর থাকে। আমরা কি করি, সবাই প্রথমে মেসেজ পাঠাই দিই, মেসেজ পাঠিয়ে দিয়ে আমাদের হলো কাজ কাজ হয় না, ওই মেসেজ কেউ খেয়াল করে না। এই জন্য আমি প্রথমে কি করব, এঙ্গেজ হবো। আমি এখানেও এই ধরেন এটাই আমার পছন্দ, ধরেন এর সাথে আমি কাজ করব, আমি প্রথমে কানেকশন পাঠাবো না বা মেসেজ পাঠাবো না, এর কিছু পোস্ট আছে কি আছে আমি একটু দেখবো, ঠিক আছে, আমি তার পোস্ট দেখবো, তার ইয়াগুলো দেখবো, দেখে মনে করেন আমি একটু এঙ্গেজ হবো, যে শো অল দা পোস্ট, তার পোস্ট টোস্ট এগুলো দেখবো, দেখে আমি তার সাথে এরকম করে এই যে দেখেন এখানে লাইক দেবো এইভাবে, ঠিক আছে, কমেন্ট করবো দু একটা করে, মানে লিঙ্কডইনও সেম, লিঙ্কডইনে যদি আমি মেসেজ করি তাই বলছি, কিন্তু আপনি এখানে
যখন আপনি ক্লায়েন্ট হান্টিং করছেন এটাতে কোনো অসুবিধা নেই, জিনিসটা ক্লিয়ার হন, এখানে কোনো সমস্যা নেই। এখানে আপনি লিঙ্কডইনে যে তাদেরকে মেসেজ পাঠানোর তা তো না, কিন্তু আপনি যখন কমেন্ট করছেন ইয়া করছেন তার সাথে আপনি কমিউনিকেশন করছেন, এরকম করে আপনার তার এই লিঙ্কডইন, ফেসবুক, ইয়া সবগুলোতে আপনি তার সাথে যোগাযোগ রাখবেন। যে কয়টা আপনার প্ল্যাটফর্ম সে ইউজ করছে সেই কয়টাতে যোগাযোগ করার পরে তারপর আপনি তাকে মেসেজ পাঠাবেন, তার সাথে এঙ্গেজ হওয়ার পরে। তো এখন হলো আমরা কি করব, মেসেজ কি লিখবো, মেসেজটা লেখার জন্য আমরা খুব সহজ একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, এবং ফরম্যাট এটা হলো আপনারা মানে সবগুলা ক্লায়েন্টকে একই ফরম্যাটে পাঠাবেন। এটাতে তো আর আলাদাভাবে কোনো ফরম্যাট ইয়া দেওয়ার দরকার নাই যে অন্য কিছু। আপনি এখানে আমি একটা দিয়েছি, দেখেন মেসেজ, এখানে মেসেজ পোর্শনে যে হাই ডিয়ার, এখানে হলো আপনি এখানে হলো নাম দিয়ে দেবেন, এই জায়গাতে ডিয়ারের জায়গাতে নাম দিয়ে দেবেন। ধরেন এইখানে আমি এই ক্লায়েন্টটাকে পেয়েছি, এখন এর নাম কি, ডিয়েগো ডিমেলাস, ডিয়েগো ডিমেলাস। আমি তখন এখানে লিখবো হাই ডিয়েগো ডিমেলাস, ঠিক আছে। সরাসরি নাম ধরে উচ্চারণ করবেন, আপনার সে যত বড়ই হোক, দেখতে মনে হয় যে অনেক বয়স্ক, তারপরে আপনি ওই নামেই উচ্চারণ করুন, ওইটাতে ওরা ভালো কমফোর্ট ফিল করে। আই ওয়াজ অ্যানালাইজিং ইওর ইউটিউব চ্যানেল। এখানে একটু বলে রাখি যে আপনারা যখন ওয়েবসাইট দিবেন তখন কি বলবেন, আই ওয়াজ অ্যানালাইজিং ইওর ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট। অ্যাড আপনি একটু নাম দিয়ে দেবেন তখন, ওয়েবসাইট দিয়ে এখানে অ্যাড দিয়েছি কিসের জন্য, ইউটিউব চ্যানেলের নামের ওই যে বলেছি লাস্টের ইয়াটা দিয়ে দিলে, এটা হলো অ্যাট দি রেট, নামটা দিলে তখন এটাই হলো ইউটিউব চ্যানেলটা বোঝায়। হ্যাঁ, তো এখানে ইউটিউব চ্যানেল দিয়েছি, নামটা দিয়ে দিচ্ছি। এখন ওয়েবসাইট লিখলে আর নামটার দরকার নাই, ইওর ওয়েবসাইট। অ্যান্ড ইউ আর স্ট্রাগলিং উইথ সাবস্ক্রাইবার অ্যান্ড ভিডিও ভিউজ টু মনিটাইজ। তাহলে এখানে সাবস্ক্রাইব সমস্যা ওর, ওখানে যেহেতু আমি ওখানে ইউটিউবের কাজ করছি তাহলে সাবস্ক্রাইবের সমস্যা ওর, আর ভিডিও ভিউজের সমস্যা, এই দুইটাই তো। তাদের হয়তোবা সাবস্ক্রাইবার সমস্যা কম থাকতে পারে, অল্প থাকতে পারে, বা প্রবলেম না থাকলে এই কথাটা বললেও সমস্যা নেই। হ্যাঁ, ভিডিও ভিউজ যে কোনো একটা ধরনের প্রবলেম, টু মনিটাইজ, আপনার মনিটাইজ করার জন্য এই সমস্যাটা আসলে, মানে এগুলা বাড়লে তো মনিটাইজ হবে তাই না ইউটিউব, আর এটা ইউটিউবের জন্য আমি লিখছি। তাহলে এখন ইউটিউবের যেহেতু ফাইনাল ইয়াটা দিয়েছিলাম না, দিয়েছিলাম কি আপনাদেরকে, ওটা একটু বুঝাইছিলাম অল্প, এটা আমাদের আপনাদের ফাইনাল একটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা কি করব তখন, আই ওয়াজ অ্যানালাইজিং ইওর, আমি একটা ফরম্যাট দিয়ে দেবো ওয়েবসাইটে, ঠিক আছে। এটা এখন দুইটা বুঝালে একসাথে আপনাদের মানে সমস্যা হতে পারে, তাহলে এর নিচেরটা আবার আরেকবার লিখে ঠিক করে দিয়ে দেবো। তো এখন হলো আমি ভিউ আর ভিডিওর জন্য সাবস্ক্রাইবার, এরকম ওনার সমস্যা কিন্তু আমি আইডেন্টিফাই করলাম, দেখেন আমি কিন্তু ওনার কিন্তু কাজ আগে বলছি না, আমি ওনার সমস্যা সব সমাধান করলাম। এখন দেখেন আই ক্যান হেল্প ইউ গ্রো ইউর ইউটিউব চ্যানেল, মানে আমি তোমাকে সাহায্য করতে পারি, মানে আমাকে কাজ দাও এরকম কিছু না, তো আমি সাহায্য করতে পারি, গ্রো ইউর ইউটিউব চ্যানেল ইফ ইউ ওয়ান্ট, এরকম কিছু আপনি লিখে দিতে পারেন, ইফ ইউ ওয়ান্ট। তারপরে দেখেন উই অফার এ কমপ্লিট ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, উই অফার এ কমপ্লিট ইউটিউব ভিডিও এসইও সার্ভিস। এই জায়গাটা আমি একটু কারেকশন করবো, বুঝছেন, এই জায়গাটা একটু কারেকশন করে দিব। ডাইরেক্ট অফারও লেখার দরকার নাই, এগুলো অফার, অফার এগুলো খারাপ দেখায়। তারপরে প্রথমে যে বলে দেবেন, আই এম মোহাম্মদ ফরহাদ হোসাইন, হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ এ ফুল ইউটিউব মনিটাইজেশন সার্ভিস প্রোভাইডার সিন্স এত, অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড এত প্লাস জব ফ্রম আওয়ার এজেন্সি। এটা শুধু আমাদের সম্বন্ধে বলছি, এই জায়গাগুলো আপনারা সেম লিখবেন, আমি যেটা লিখেছি সেগুলো সেম লিখবেন, নামটা শুধুমাত্র আপনি চেঞ্জ করবেন। এখানে একটা ইয়া যে আপনি মানে আলাদা আলাদা কিছু লেখার দরকার নাই। আপনি এখানে কি করবেন, কারণ আমাদের এজেন্সির হয়ে তো আপনি কাজ করবেন, এজেন্সির হয়ে বলতে এজেন্সি আপনার বলে, মানে আমার এজেন্সি আপনার এজেন্সি এটা বলে আপনি কাজ করবেন, এবং কাজের স্যাম্পল গুলো দেখাবেন এটাই। তারপরে এটা আমি আসছি আস্তে আস্তে, এটা ক্লাস শেষ হলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। 100% আই ক্যান গ্যারান্টি, এটা আপনি একটু পড়ে নেবেন, এটা কোনো কিছু আমি আগে বোঝাচ্ছি না, এখানে একটু চেঞ্জ করবো, এই এতটুকু চেঞ্জ করে ওই এই মানে একটু প্রফেশনাল কথাটাই লিখে দেবো। তারপরে বিলো উই ফাউন্ড ইওর চ্যানেল প্রবলেম, এখানে আমি তোমার চ্যানেলের কিছু প্রবলেমটা আইডেন্টিফাই করেছি, সেটাই আমি হলো মানে এখানে ডিসক্রাইব করছি। এই জায়গাতে আপনি একটু কারেকশন করবেন, এই যে নিচেরটুকু শুধুমাত্র, আর এখানে আপনার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে তার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে এই দুটো আপনারা কারেকশন করে দেবেন। আর এখানে নিচের গুলা যেটা যেটা আপনার সমস্যা আছে সেই জিনিসটাই রাখবেন, আর বাকিটা ডিলিট করবেন। এখানে যদি ভিডিও ডাজন্ট হ্যাভ অ্যাট্রাকটিভ থাম্বনেল, থাম্বনেল ভালো না হয় তাহলে এটা রাখবেন। তাহলে মানে আমি তো এগুলো প্রবলেম দেখাচ্ছি, ওর যদি থাম্বনেল আবার ভালো হয় তাহলে তো আমরা এটা লিখলে আবার সমস্যা। ভিডিও ইজ নট এসইও, তাহলে এসইও করা না থাকলে এটা লিখবেন, ঠিক আছে। নো কোয়ালিটি টাইটেলস এন্ড ডিসক্রিপশন, ভালো নাই টাইটেল ডিসক্রিপশন, তাহলে ঠিক আছে এটা লিখে দিয়ে দিবেন। কিন্তু এগুলো বেশিরভাগই কিন্তু আপনার কমন মিলে যাবে, ঠিক আছে। এখন ভিডিও ভিউজ আর লো, ভিডিও ভিউজ এখানে লো আছে,
হাই র্যাঙ্ক ট্যাগ নট গিভেন ইন দ্য ভিডিও, মানে হাই র্যাঙ্ক ট্যাগটা দেওয়া নাই। আসলে প্রবলেম তো এগুলোই হয়, তাই না? ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এরকমই থাকছে, মানে যেগুলো আমরা আইডেন্টিফাই করবো লো কম্পিটিশনের, যেগুলো ওই যে ফিল্টার করে, তাহলে আমরা তো এটাই পাবো। এখন দেখেন ইউটিউব এখানে দিস সার্ভিস আই অলওয়েজ প্রোভাইড, মানে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি, এখন আমি এটা লিখে দিচ্ছি যে ইউটিউব ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তারপরে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সবই শিখাইছে আপনাদেরকে। ইউটিউব অ্যানালাইটিক্স অ্যান্ড ইনসাইট, এটা একটু অ্যানালাইটিক্স, যেটা আপনারা একটু মনে করেন, আমি একটু দেখাই দেবো অ্যানালাইটিক্স কোথায় থেকে দেখতে পারবেন, বা এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু পরে। ইউটিউব মার্কেটিং, মার্কেটিং আমরা দেখাইছিলাম, মার্কেটিং বলতে মানে প্রমোশন, আমরা বিভিন্ন ওই যে গ্রুপে, তারপরে ব্যাকলিঙ্ক করা, এটা আমাদের মার্কেটিং এর মধ্যে এটা পড়ছে। আর আমরা বুস্টিংটা শুধুমাত্র তো দেখবো না, বুস্টিং যেহেতু ওটা ফেসবুক আর গুগল অ্যাডস, ওটা আগে ক্লায়েন্ট করতেও চায় না, টাকা দিয়ে অ্যাড আগে চালাতে চায় না। ইউটিউব অ্যাডস, ইউটিউব অ্যাডস এটা হলো মানে সার্ভিস আমরা দিয়ে থাকি, এটা এটা এখানে আপনার প্রয়োজন নাই এখন দেওয়ার, এটা 7 নম্বরে থাক। থাম্বনেইল এসইও, থাম্বনেইল এসইও আমরা থাম্বনেইলও তো এসইও করে দিই, থাম্বনেইল মানে তো ওটা ইমেজ এসইও, ধরেন আপনার আপনার কত ভাষাতে ইমেজ এসইও। থাম্বনেইল এসইও আমরা বললাম একটু প্রফেশনাল হলো, কথাটা শুনবেন। ট্যাগ রিচার্জ, যেহেতু এটা ইউটিউবের ভাষায় থাম্বনেইল, ওটা এটা তো ইমেজ না। এখন ট্যাগ রিচার্জ, রিচার্জ ট্যাক্স, এখানে ভুল হয়েছে একটু, রিসার্চ, রিসার্চ ট্যাগ রিসার্চ, রিসার্চ করে দিই আমরা ট্যাগটা, ট্যাগটা আমরা কোথায় ফাইন্ড আউট করব, ভিডাইকিউ দিয়ে প্লাস ইউটিউব থেকে, সেগুলো তো আমরা শিখিয়েছি। চ্যানেল গ্রোথ, আপনার চ্যানেলটা মানে এটা এই সব কাজ কিসের জন্য, আমরা চ্যানেলটাতে আরো ভালো পজিশন নিয়ে যাবো, এটা তো চ্যানেল গ্রো করার জন্য, তাহলে গ্রো তো এটা তো অবশ্যই করছি। ভিডিও, ভিডিও ভিউজ এন্ড সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ইউটিউব প্রমোশন এ টু জেড। এখন দেখেন এগুলা, তারপরে আপনি কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন আপনার, কন্ট্যাক্ট মানে আপনার হলো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আর এখানে আরেকটা কথা লিখে দেবেন, উই ইফ ইউ ওয়ান্ট দেন উই উইল গো ফর আ মিটিং, ভিডিও মিটিং লিখবেন, ভিডিও মিটিং অ্যাট ইয়োর সুইটেবল টাইম। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট দেন উই উইল গো ফর আ ভিডিও মিটিং অ্যাট ইয়োর সুইটেবল টাইম, আপনার সুবিধা মতো সময়, ঠিক আছে? তো তখন ওই একটা সময় দিবে বা ইয়া দিবে, তারপরে আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন আপনাদের নাম্বার, ইয়াগুলো দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপ এইগুলো, তারপরে এটা অ্যাটাচ করবেন। তাহলে এটা আমার মেসেজ, মেসেজ অপশন, ঠিক আছে? মেসেজ অপশন একটু আমি এখানে কালেকশন এতটুকু করে নেব, করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা আমার গেল। এখন ধরেন ইনি মিটিং এর জন্য এসছে, এখন আমরা আর কি করব, ওয়েবসাইটটা দিয়ে দেবো নিচে, ওয়েবসাইটটা দিয়ে দেবো, তখন ওটা দেখে নিন। ওই ওয়েবসাইটটা কিন্তু সেম থাকবে, এই কথা অল্প কিছু থাকবে, তারপরে কি থাকবে, আমার কি প্রবলেম, সেই প্রবলেম আইডেন্টিফাই সেটাই থাকবে, আর সার্ভিসগুলো আমার থাকবে এইটা। তো এই প্রবলেমগুলো তখন এখানে লেখা থাকবে। একইভাবে আমরা মিটিং এ আসবো, মিটিং এ এসে তখন কি করব, এখন মিটিং এ আসার পরে আমার আসল কাজ এখানে আছে। এখানে একটু স্ক্রিপ্টটা একটু বড় আছে, কিন্তু খেয়াল করবেন এটা আপনাদের স্ক্রিপ্টটা আলাদা আলাদা ভাবে আমি ক্লাসে দিলাম না, একসাথেই দিলাম। এটা একটু একটু বড় আছে বলতে এরকম বড় না যে আপনার পরীক্ষার সময় যেরকম পড়ালেখা করতেন তার থেকে বড় না, হ্যাঁ, অনেক অনেক ছোটই, অনেক ছোট, কিন্তু এগুলা মানে এই টাইপের প্রশ্নগুলো আলাদা আলাদা করে বললে এটা আসলে হয় না, তো এই ক্লাসের মধ্যে শেষ করে দিচ্ছি। এখানে আমাকে প্রথমে ভিডিও যখন আসবো, ভিডিওতে যখন আসবো তখন আমার ভিডিও মিটিং, এখানে আমার প্রথমে ধরেন ভিডিও মিটিং এ আসলেন, একটা আপনাদের কথা বলতে হবে যে আপনার কত সার্চ হয়, প্রথমে এই কথাটা বলতে হবে। ডু ইউ নো, এখানে কথাটা আগে এরকম হবে, ডু ইউ নো 120 মিলিয়ন অফ পিপল জয়েন এভরি ডে অন ইউটিউব, মানে এটা আপনাকে প্রশ্ন করলেন তাকে, মানে প্রথমে আসলেন হাই হ্যালো হলো, ঠিক আছে? এখানে এই কথাটা পরেই নিয়ে আসি, কন্ট্রোল এক্স, এখানে ধরেন হেই ফরহাদ হাউ আর ইউ, ওই বললো বা আপনি বললেন যে কোনো একটা, ঠিক আছে? আই এম ডুইং ওয়েল, আপনি ওই বললেই মানে ওই আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি জিজ্ঞাসা করলেন হাউ আর ইউ, তারপরে বললেন এই যে এরকম হলো হাউ আর ইউ ডিয়েগো বা ডিমেলাস, যে কোনো একটা বললেন, তারপরে এখানে ধরেন ওই বলবে যেটাই বলুক, ওই আবার প্রশ্ন করবে আপনাকে, তাহলে আই এম ডুইং ওয়েল, আপনার উত্তরগুলো এখানে দিয়েছে, এখানে ওনার ওনার উত্তর কোনো কিছু আসেনি, আই এম ডুইং ওয়েল। তারপরে ইন, এখানে আপনি কি করবেন, এখানে তখন হাই হ্যালো হয়ে গেল, তারপরে এখন হলো আপনি এখানে টু এত, ঠিক আছে? এখানে
এভরিডে অন ইউটিউব, এখানে আর কিছু দেওয়া যায়? এখানে 120 মিলিয়ন পিপল এভরিডে অন ইউটিউব। let's talk about our meeting. Let's talk about our meeting topics. এখন তারপরে যখন আই এম ডুইং ওয়েল বললেন, তখন বললেন লেটস টক অ্যাবাউট আওয়ার মিটিং টপিকস। আপনি বললেন, ঠিক আছে, এগুলো আপনারই সব কথা হবে, কারণ এখানে সবকিছু ভিডিও মিটিং এ আপনার কথা আগে হবে। আগেই বুঝে নেন ভালো মতো মাথাতে যে আপনি এমন মানে কথা বলবেন যে আগেই ওই হলো মানে 50% উপরে ইমপ্রেস হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনাকে আগে খেয়াল করা লাগবে যে যখন বললেন লেটস টক অ্যাবাউট আওয়ার মিটিং টপিকস, আমাদের মিটিং টপিকসে যাই, তারপরে ডু ইউ নো, এখন ওকে বলছেন আগে ইউটিউব সম্বন্ধে আগে তাকে ইয়াটা দিলেন যে ডু ইউ নো 120 মিলিয়ন পিপল জয়েন এভরিডে অন ইউটিউব, ইউটিউবে এত মানুষ প্রতিদিন আসে, প্রতিদিন। তাহলে সো দিস ইজ a big opportunity for us to grow your YouTube channel. আপনার যে কোনো কিছু এরকম ধরেন আপনি কাজ করতে করতে আপনাকে অভ্যস্ত হয়ে যেতে হবে, যে কোনো কিছু আপনি লিখতে পারবেন, বলতে পারবেন, এরকম আপনাকে অভ্যস্ত হয়ে যেতে হবে যে কোনো কিছু আপনার মতো করে আপনাকে আবার সাজাতে হবে। আমরা ধরুন সম্পূর্ণ যে দিয়ে দেবো বলে এটাই ফাইনাল এরকম কিছু না, আপনি আপনাকে বুঝবেন কথাগুলো কি বলছি। মানে প্রথমে আপনাকে শুরু করলাম, তারপরে তাকে মিটিং টপিকসে নিয়ে আসলাম, তারপরে দেখেন 120 মিলিয়ন এটা বললাম, বলার পরে তাহলে এটা আমাদের কি তাকে বোঝালাম যে বিগ অপরচুনিটি তাহলে তার চ্যানেল গ্রো করার জন্য। তারপরে দেখেন ইন হেয়ার, দেখেন এখানে আপনি আরেকটা কথা বলবেন যে ইফ ইউ এখানে নাহলে বলবেন ক্যান আই শো ইউ সামথিং, যেটা শর্টে হলে ভালো হয় সেটাই বলবেন, শো ইউ সামথিং অ্যাবাউট আওয়ার সার্ভিস, বা ক্যান আই শো ইউ সামথিং। আরেকটা এখানে কথা হতে পারে ক্যান আই শো মাই স্ক্রিন, ক্যান আই শো ইউ সামথিং এতটুকু দিলে আপনার এনাফ, ঠিক আছে। এখন ক্যান আই শো ইউ সামথিং, এখন আপনারা কি করবেন গুগল মিটে শেয়ারে চলে যাবেন, মানে স্ক্রিন শেয়ারে, গুগল মিটে স্ক্রিন শেয়ার করতে পারেন না, স্ক্রিন শেয়ার করবেন, তখন এই কথাটা যখন বললেন ওই অবশ্যই বলবে যে ইয়েস ইয়েস প্লিজ, হ্যাঁ, ওই বেশি উত্তর দিবে না, অল্প উত্তরই দিবে, ওই পরে কি প্রশ্ন করবে সেটা আমি বলছি আপনাদেরকে। এখন আপনাদের দেখানোর বিষয়, তাহলে আপনি আগে দেখাবেন, এইটা আপনারা কি করবেন, এখন আপনারা মুখস্থ রাখবেন, মুখস্থ রাখবেন এবং আস্তে আস্তে নিজেরা নিজেরাই বলবেন, বলছি না যে আয়নার সামনে বলবেন, একটু রেকর্ড করবেন, এগুলো করতে থাকবেন সব সময়, তাহলে দেখবেন যে এটা অভ্যস্ত হয়ে যাবেন। আর এটার কি করবেন, মানে যখন হলো আপনি তাকে স্ক্রিনটা শেয়ার করছেন, শেয়ার করার পরে এখন বলবেন তাকে যে এই যে মানে এখন আই ইন হেয়ার লটস অফ মাই টিম মেম্বার, এখন আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সরাসরি, আপনার তো কোনো কাজের ইয়া নাই, সরাসরি আপনারা দেখাতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি আমাদের চ্যানেলে চলে আসতে হবে, তখন শেয়ার ইয়া করে আপনি একটা ওপেন করেই রাখবেন এখানে, ঠিক আছে। এখন ওপেন করার পরে আপনি এখানে কোম্পানিতে যাবেন, এখানে টিম ডাইনামিক টিম, এখানে ডান বাটন ক্লিক করে একটা ওপেন করে নেবেন, আগে এটা ওপেন করে রাখবেন, ঠিক আছে, ওপেন করে রাখবেন যাতে ওই সময় বাফার না হয়, ঠিক আছে, ওই ঘুরবে একটু সময় লাগবে, যাতে আপনার শর্ট যেগুলো দেখাতে পারবেন তাড়াতাড়ি ওপেন করবেন। তাহলে দেখেন আমরা আগে বলছি না যে আমাদেরটা ইউজ করবেন, আমাদেরকে ইউজ করবেন সবসময়, পোর্টফোলিও দিয়ে হোক সবকিছু আমাদের, আমরাই আপনাদেরকে সহযোগিতা করবো সবকিছুতে। তো এখন দেখেন এখানে আমরা যখন ওপেন থাকবে তখন এখানে বলবেন যে ইউ ক্যান সি হিয়ার, এই যে এখানে আপনার চলে আসলো ইয়াগুলো, কথাগুলো এখানে চলে আসলো, এই যে লেটস ইন হেয়ার লটস অফ মাই টিম মেম্বার্স, হ্যাঁ, এখানে যখন আপনি দেখাচ্ছেন তখন টিম মেম্বার্স আমার অনেক, এখানে আপনি যে টিম আমার যখন তখন টিম লটস অফ টিম মেম্বার্স, ঠিক আছে, হিয়ার ইউ ক্যান সি লটস অফ টিম মেম্বার্স উই আর ওয়ার্কিং টুগেদার, এবং সাথে যদি অ্যাড করেন না করলেন কোনো সমস্যা নাই। তো এখানে তখন দেখাবেন যে ইউটিউব, এখানে দেখেন ইউটিউব আছে ম্যানেজার, সরি এখানে ইউটিউব ম্যানেজারও আছে, সব এখানে ইন্ডিয়া থেকেও কাজ করে, দে আর ওয়ার্কিং ফ্রম বাংলাদেশ, ওয়ার্কিং ফ্রম ইন্ডিয়া, লটস অফ কান্ট্রি দে আর ওয়ার্কিং, এরকম করে আপনি বলবেন, এখানে ইউনাইটেড কিংডম, পাকিস্তান থেকে কাজ করে, এরকম আপনি বলতে পারেন, ঠিক আছে। এখন এগুলো দুই একটা অ্যাড করলে করবেন, সমস্যা নাই। তারপরে ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং
বা উই আর ওয়ার্কিং, এখানে উই দিলে মানে ভালো হবে কথাটা শুনতে। উই আর ওয়ার্কিং, উই, কারণ আমরা একাই কাজ করি না তো, একসাথে কাজ করি। উই আর ওয়ার্কিং অন ডিজিটাল মার্কেটিং সেক্টর সিন্স 2018 and we do all types of digital marketing services. সার্ভিসেস বললেন, তারপরে আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর জয়নিং দিস মিটিং উইথ আস। আচ্ছা, এই এই কথাটা পরে আমি হলো আবার সাজিয়েছিলাম, তাই আর একটু দাঁড়ান। আইডি আউট ইউটিউব চ্যানেল, হ্যাঁ এখানে দেখেন, এখানে এই কথাটা নিচেও কিন্তু আছে একটু। আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর জয়নিং, এই মিটিং যখন শুরু হলো, এখানে মিটিং যখন লেটস টক অ্যাবাউট আমার মিটিং টপিকস। আচ্ছা, এইটুকু আমি শর্ট করে দিচ্ছি ঠিক মতো। তারপরে ওর কি কথা হবে দেখেন, আমি যখন ইয়াটা দেখাই দিলাম আমাদের, তারপরে এখানে আরো কিছু দেখাই নেবেন। এখানে দেখেন বলবেন যে হেয়ার ইউ ক্যান অলসো সি আওয়ার ক্লায়েন্টস মিটিং, আওয়ার ক্লায়েন্টস রিভিউ, আওয়ার মাইলস্টোন প্রজেক্টস। হ্যাঁ, এরকম সুন্দর করে একটু বলবেন, আস্তে আস্তে বলবেন, তাড়াতাড়ি কোনো দরকার নাই, আস্তে আস্তে সুন্দর করে বলবেন। হ্যাঁ, তারপরে যাই হোক, এখানে এখানে তখন আপনি আবার এগুলো সব বলে দিবেন। ক্লায়েন্ট রিভিউ, ইউ ক্যান সি অল রিভিউস, এগুলো সব কিছু দেখতে পারবে সে, আমরা কাজ করেছি। আবার ইউটিউব চ্যানেলে আপনারা চলে যেতে পারেন, ইউটিউব চ্যানেলে আমাদের যে, আবার ওইটা ওপেন করে রাখবেন, ইউটিউব চ্যানেলে ওপেন করে ওখানে ওই এই মিটিংগুলো এগুলো আছে যে, এগুলো মিটিং এগুলো সব তো ইউটিউবে আছে। এগুলো ক্লায়েন্ট ক্লায়েন্ট মিটিং এগুলো আছে, এগুলো সব তাদেরকে বলতে পারবেন। এখন দেখেন এখানে আমরা এগুলো বলে ফেললাম, আই নিড ইউটিউব ইউটিউব সার্ভিস। আচ্ছা, আই রিচ আউট ইউটিউব, এই যে এখানে আমরা কিন্তু বলছি তার সমস্যাগুলো। এখন হলো সমস্যাগুলো তার আমি বলবো। টুডে মিটিং টপিকস ইজ ইউটিউব মার্কেটিং, এম আই রাইট, এরকম করে তার ক্লায়েন্টকে প্রশ্ন করলাম যে ইউ নিড ইউটিউব সার্ভিসেস, ইউনিট মানে তার তো সার্ভিস দরকার। আই রিচ আউট ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড রিসার্চ অলসো ইউর চ্যানেল হ্যাভ 20 ভিডিওস। এখানে আপনারা আপনাদের মানে পয়েন্টটা বসাই দিবেন, ঠিক আছে, যে এখানে যখন আপনি রিসার্চ করে রেখেছেন, তার সাথে তো কথা বলছেন, তার আগে তাকে মেসেজ পাঠিয়েছেন, আপনার কাছে ওকে আছে, তার আগে আপনারা একদম শিট একটা, আবার কিন্তু ওই একই কথা, গুগল শিট, গুগল শিটে আগে সব রিসার্চ করে সব সিরিয়ালে বসাবেন, সিরিয়াল নাম্বার 1 2 3, তারপর ইউটিউব চ্যানেলের নাম, যাদেরকে মেসেজ দিচ্ছেন, যেগুলো আপনার আবার ডান পাশে আপনার এর মানে মিটিং এরিয়া করলো না বা বাদ সে তখন আবার পরে কেটে দিবেন। আবার না হলেও আপনি কি করবেন দেখেন, এটাও কিন্তু আরেকটা স্ট্র্যাটেজি। এই যখন আপনি লিস্ট করছেন না, 100টা লিস্ট করা হয়েছে, দেখেন মেসেজ পাঠাতে পাঠাতে এরকম ধরেন 100টা হয়ে যাবে, তখন আপনি মানে ক্লায়েন্টকে এটা ওপেন রাখবেন, এই শিটটা, তখন এটাতেও আপনি দেখাবেন যে এখানে শিট আছে, ধরেন এই শিটে এতগুলা, যে দেখেন আমি মিটিং করেছি এতগুলা, হ্যাঁ এগুলা আমরা মিটিং করতে থাকি, এই সব চ্যানেলের ইয়া, এগুলো সব কিছু। তো এগুলো তখন এটাও একটা ধরেন আপনার পোর্টফোলিওর মতনই একটা কাজ দিবে। তো তখন হলো এখানে আপনি তাকে তখন অ্যাপ্রোচ করবেন এগুলা, ইউনিট ইউটিউব সার্ভিস, রাইট, আমি এগুলা ইয়া করেছি, তারপরে তোমার 20টা ভিডিও আছে এখানে, মানে সাপোজ ধরলাম আমি এটাই পেয়েছি, 20টা ভিডিও অ্যান্ড 500টা সাবস্ক্রাইবার, রাইট, তখন তাকেই প্রশ্ন করবেন, এরকম প্রশ্ন একটা করে হবে, প্রশ্ন হবে মানে রাইট যখন বললো তাকে একটু করে রেসপন্স করাতে হবে, রাইট, তারপরে বললো ইয়েস, হ্যাঁ, তারপরে তখন ইওর চ্যানেল ইজ সো গুড টু সি, মানে আপনার চ্যানেল অনেক ভালো, মানে আমি বরং তাকে কিন্তু সুনাম করে এই কথাটা বলবো, তাহলে সে খুশি হবে যে তার চ্যানেলটা ভালো অনেক, হ্যাঁ দেখতে, বাট আই সি সাম ইরোর টু ইওর চ্যানেল, আমি কিছু সমস্যা দেখতে পাচ্ছি তোমার চ্যানেলে, ইফ ইউ ফিক্স ইট দেন ইওর চ্যানেল গেট মোর ভিউজ, তাহলে বেশি ভিউ পাবে, ইওর চ্যানেল টাইটেল ডিসক্রিপশন ট্যাগস আর নট ওয়ার্কিং প্রপারলি। এখানে আরেকটু লিখতে পারেন, আই সি ইওর চ্যানেলস টাইটেল ডিসক্রিপশন ট্যাগস আর নট ওয়ার্কিং প্রপারলি। তাহলে এটা তার তখন হয়ে গেল, তার প্রবলেমটা তাকে আমি বললাম। ওয়ান্স ইউ ফিক্স অল দ্য এরর্স টু ইওর ব্যাক এন্ড, দেন এভরিথিং উইল বি ফাইন ফর ইউটিউব অ্যালগোরিদম, মানে এটা ইউটিউব অ্যালগোরিদমের উপরে এটা নির্ভর করে বলে আমি তাকে এই কথাটা বললাম। যখন এটা ফিক্স করবা ইউর ব্যাক এন্ড, দেন এভরিথিং উইল বি ফাইন ফর ইউটিউব অ্যালগোরিদম।
সবকিছু কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের উপর নির্ভর করে। এটা অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করবে এটা কেউই বলতে পারবে না, কিন্তু এইগুলো আমরা মেনটেন করতে বলে, মানে আপডেট আছে বিভিন্ন আপডেটের মধ্যে এগুলো মেনটেন করতে বলে আপনাদেরকে যেগুলো শিখাইছে। এখন অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব স্পেশালিস্ট, মানে ওই যে বলছি প্রথমে প্রথমে তো আমরা বেশি করবো না, কিন্তু আমরা মিটিং এ যখন বলবো তখন তো আমরা সরাসরি কথা বলবো। মিটিং এ আমরা ক্লায়েন্ট ফাইনাল করতে যাচ্ছি, তখন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তখন কি বলবো আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসাবে অ্যাজ এ, তারপরে ইউটিউব স্পেশাল এবং ইউটিউব স্পেশালিস্ট, আই ক্যান ম্যানেজ ইউর অল এক্সপেকটেশন টু গেট মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। এটা বলে ফর ইউটিউব প্ল্যাটফর্ম দেয়ার আর থ্রি টাইপস। এখন দেখেন আরেকটা কথা এখানে বলবেন, ক্যান আই ডিসক্রাইব আওয়ার সার্ভিসেস। তাকে আবার আবার প্রশ্ন করবেন, ক্যান আই ডিসক্রাইব আওয়ার সার্ভিসেস, আমার সার্ভিসেস কি কি আছে সেটা আমি কি বলতে পারি। মানে যে একটু করে প্রশ্ন করলেন, নক দেয়া বলছে না, একটু কথা বলবেন, একটু নক দেবেন আপনি, হ্যাঁ আবার ইয়েস প্লিজ, তখন বললো বা যেটাই ইয়েস। তাহলে ফর ইউটিউব প্ল্যাটফর্ম দেয়ার আর থ্রি টাইপস অফ সার্ভিসেস আর অ্যাভেলেবল, মানে তিনটা সার্ভিসে কিন্তু ইউটিউবে দেওয়া হয় সবসময়। একটা হলো আই জাস্ট শর্টলি এক্সপ্লেন টু ইউ, দেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ জাস্ট আস্ক মি অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য আনসার। তাহলে আমি প্রথমে তোমাকে এক্সপ্লেন করছি, তারপর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আওয়ার ফার্স্ট সার্ভিস, এখন দেখেন আওয়ার ফার্স্ট সার্ভিস ইজ এসইও, দ্যাট মিন্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডু ইউ নো, এখানে একটা তাকে প্রশ্ন করে নিতে পারেন, ডু ইউ নো এসইও, ডু ইউ নো হোয়াট ইজ এসইও। এটা তাকে আপনি একটা প্রশ্ন করে নেন শর্ট করে, হ্যাঁ ডু ইউ নো হোয়াট ইজ এসইও, তখন এসইও যদি এসইও কি সে জানে কিনা, তাহলে যদি জানে ওকে ফাইন এরকম একটা বলে, তখন তারপরে দিস ইজ এ স্পেশাল সার্ভিস, আই থিঙ্ক ইউ হেয়ার দ্যাট বিফোর, রাইট। বা এই যে এখানে আমি পরে অবশ্য প্রশ্ন করে দিয়েছি, তাহলে এখানে দরকার নাই, তাহলে এটা দিয়ে দিবেন স্পেশাল সার্ভিস এটা, তারপরে আমি তুমি এটা সম্বন্ধে জেনেছো, রাইট, মানে এটা আগে প্রশ্ন করে নিচ্ছেন তখন। ইট ইজ ভেরি ইফেক্টিভ ওয়ার্ড। যদি সে বলে হ্যাঁ শুনেছি, তারপরে আপনি উত্তরটা দিবেন শুনেছি ঠিক আছে, হ্যাঁ আমি জানি। অনেকজন বলবে জানি না, দুইজনের ক্ষেত্রে একই উত্তর হবে। ইটস আ ভেরি ইফেক্টিভ ওয়ার্ড, এটা খুব ভালো একটা ওয়ার্ড, অ্যান্ড ইট ইজ আ গ্লোবালি ভাইরাল টপিক, গ্র্যাব এনি টু গ্র্যাব ভাইরাল টপিক টু গ্র্যাব এনি প্ল্যাটফর্ম। তাহলে এটা যে কোনো প্ল্যাটফর্মের জন্য, এটা মানে এটা ভালো করার জন্য এটা অবশ্যই এটা গ্লোবালি আর ভার্চুয়ালি যেটাই হোক আপনার এটা ইফেক্টিভ হয় এটা। তারপরে এখানে দেখেন 100% অর্গানিক অ্যান্ড সলিড ওয়ে উইদাউট এনি পেইড মার্কেটিং, এটা মানে কোনো পেইড মার্কেটিং ছাড়া 100% অর্গানিক। ইফ ইউ অপটিমাইজ ইউর ইচ অ্যান্ড এভরি ভিডিওস ব্যাক ইন, এখানে আই মিন দিয়ে দিলে কথাটা আরো ভালো হয়, আই মিন ভিডিও টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ সেশন ভেরি ডাইনামিক ওয়ে। তাহলে এই কথাটা বললেন যে আপনি কি কাজ করবেন অপটিমাইজ করার জন্য, ব্যাক এন্ডে আপনার কাজ করা লাগবে। ব্যাক এন্ডে যে বলতে এর আগে আমরা অন পেজ করেছি, এটা হলো কিন্তু অন পেজ। আর আমরা যখন প্রমোশনের কাজ করব তখন হলো এটা অফ পেজ হবে, আপনার ওই যে ব্যাক লিংক করব, তারপরে লিংক শেয়ার করব, সেগুলো হলো ব্যাক মানে অফ পেজ। অফ পেজ আর এটা ধরুন অন পেজ, ইউটিউবের কিন্তু এটা দুই পার্টি, এটা আমরা অন পেজের নামে কথা বলছি এখন, ডাইনামিক ওয়ে। তারপরে এখানে to do that we will use some keyword tools we like ভিডাইকে, আপনি যেগুলো যেগুলো ইউজ করবেন যে কাজ করবেন সেটাই শুধু বর্ণনা করছেন। কিওয়ার্ড আমরা এগুলো রিসার্চ করব, সেটা হলো ভিডাইকিউ, কিউবাডি দিয়ে, গুগল কিওয়ার্ড প্ল্যানার এগুলো দিয়ে, র্যাপিড ট্যাগ, মজ, এই সুপার টুলস, দ্যাট দ্যাট কাইন্ড অফ মেনি টুলস উই হ্যাভ। মানে আমাদের কাছে এগুলো টুল আছে, আপনি দুইটা দিয়ে করবেন, কিন্তু আপনি এগুলো জানেন কিনা এগুলো আপনাকে এজন্য বলে রাখা লাগবে। যে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা দিয়েও দেখিয়েছিলাম, র্যাপিড ট্যাগস দেখিয়েছে এর আগে, এই সনি দেখিয়েছে র্যাপিড ট্যাগ, তারপরে মজ দেখিয়েছি আমরা, সুপার টুলস, মজ দিয়ে তো আমরা দেখাইছি না রিসার্চ করে, সুপার টুলস আরেকটা আছে। তো এগুলো আমরা আপনারা জানেন, এটা মানে এই কয়টা টুলস দিয়ে আমরা কিন্তু এটা করব রিসার্চ, এটা তাকে বলছে যে আমি কাজগুলো কিভাবে করব। উইদিন ফিউ ডেজ ইউ ক্যান সি, মানে কিছুদিনের মধ্যে ইউ ক্যান সি ইউর ভিডিওস উইল র্যাঙ্ক অন ইউটিউব টপ লেভেল, অ্যান্ড হোয়েন ইউর ভিউয়ার অডিয়েন্স, মানে যে কোনো একটা কথা বলতে পারেন, ইউর অডিয়েন্স উইল সার্চ ফর ইওর নিশ, মানে আপনার এটা যদি সার্চ করে তাহলে
রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে দেন ইউ ক্যান গ্র্যাজুয়ালি গো অন টপ, তাহলে টপে দেখতে পাবেন। এন্ড ফার্স্ট মেথড ইটস কল এসইও। প্রথমটা হলো আমাদের কাজ হলো এসইও, প্রথম ইয়াটা মানে প্রথম এই সার্ভিসের। আর হলো উই হ্যাভ অ্যানাদার টু অপশন। সেকেন্ড মেথড ইজ ভিডিও প্রমোশন, দ্যাট মিনস অর্গানিক মার্কেটিং। এটা অর্গানিক মার্কেটিং মানে প্রথমটা এসইও, এসইও করবো মানে ভেতরে অন পেজ করবো, টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলো আমরা বর্ণনা দিলাম, এই যে এটা হলো অন পেজ মানে এসইও, এসইওর জন্য। আর এটা হলো আমরা এই যে সেকেন্ড হলো টু অপশন, সেকেন্ড মেথড হলো অর্গানিক মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিং এ উই উইল জয়েন সো মেনি পাবলিক প্ল্যাটফর্ম, আমরা অনেক পাবলিক প্ল্যাটফর্মে আমরা জয়েন গ্রুপ, ফেসবুক গ্রুপ, আদার্স গ্রুপ। তারপরে উই মার্কেটিং ইওর ভিডিওস, তাহলে আমরা মানে আপনার আপনার এই ভিডিওগুলো মার্কেটিং করব ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, কোরা, টামলার, দ্যাট কাইন্ড অফ সো মেনি সাইটস উই হ্যাভ। তাহলে বুঝলেন, এগুলোতে আমরা কি করবো, প্রমোশন করবো। এটা বললাম আমরা ফেসবুক দিয়ে দেখাইছি, ওই ইনস্টাগ্রামেরও বা লিঙ্কডইনেরও বিভিন্ন জায়গাতে গ্রুপ থাকে। আপনি সবগুলোতে না করলেও আপনাকে নামগুলো বলে দিতে হবে, ঠিক আছে, এটা আপনার কথার জন্য। কিন্তু আপনি শুধু ফেসবুকে করবেন, এক ওইটাতে যত গ্রুপ আছে আপনি করলেই কিন্তু এনা। আর এখানে তারপরে ইউনো every day millions of people engage in the kind of social media, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানে প্রতিদিন মিলিয়ন পিপল ধরেন এখানে আসে, এই কারণে তা ওই প্রমোশন করার জন্য আমি ওই কথাটা বলছি, প্রমোশন করলে এটা কাজ হবে। ইফ উই প্রফেশনালিস্ট শেয়ার ইউর ইউটিউব কন্টেন্ট অন দ্য প্ল্যাটফর্ম লাইক ফেসবুক অ্যান্ড অল দ্য প্ল্যাটফর্ম অ্যাজ আই সে বিফোর, দেন ইউ উইল গেট মোর ট্রাফিক টু ইউর চ্যানেল। তাহলে ওরা বেশি মানে ট্রাফিকটা পাবে ওই ইয়াতে প্রমোশন করার জন্য। তো এটা হলো, এটা আমাকে বলার উদ্দেশ্য কি আমি আবার বলে দিচ্ছি যে কিসের জন্য আপনার এটাতে আপনার মানে বুঝতেন আগে, বোঝার জন্য এই জিনিসগুলো বুঝবেন, বুঝলে কথাগুলো শুধুমাত্র মানে এটা মাথায় নিয়ে আসবেন যে এই যে এতগুলো কথা বলবো এরকম কিছু না। আপনি কথাগুলো বুঝবেন তাহলে আপনার জন্য কথা বলা ইজি হবে। তারপরে ইটস ইটস আওয়ার সেকেন্ড মেথড সোশ্যাল মিডিয়া প্রমোশন, মানে এটা আমি বর্ণনা করলাম, এটা আমাদের সেকেন্ড মেথড আমাদের সার্ভিসে। তারপরে আমরা থার্ড মেথডে যাব। তারপরে দেখেন আওয়ার থার্ড মেথড ইজ ভিডিও বুস্টিং বাই গুগল অ্যাডস। আপনি যদি গুগল অ্যাডস করতে চাই সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু আপনি সার্ভিসের কথা বলবেন, আমাদের সার্ভিসটা আছে, আপনার কোনো সার্ভিস নাই বললে তারা আবার ইয়া করবে। কিন্তু এই সার্ভিসটা আমরা ঘুরে নিয়ে আসবো, ঘুরে আমরা ওই দুটাই করাবো কিভাবে সেটা আমরা উত্তর দেবো। যেটা আমাদের থার্ড মেথড বলছি বুস্টিং। যদি গুগল অ্যাডস কেউ চালায়ও, আমাদের গুগল অ্যাডস এর লোক আছে তো, গুগল অ্যাডস করে দেবো আমি, সমস্যা নেই তো, আমার তো এখানে লোক আছে না এখানে, আপনি তো পাচ্ছেন এখানে গুগল অ্যাডস এর লোক, এই যে এখানে অ্যাভেলেবল আছে, এখানে গুগল অ্যাডস এর লোক আছে, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আছে, কোনো সমস্যা নেই, আপনাদের লোক সবাই আছে, এমন কোনো অসুবিধা নেই। তাহলে দেখেন এখানে দ্যাট মিনস পেইড ক্যাম্পেইন, মানে গুগল অ্যাডস এর ইয়াটা হলো পেইড ক্যাম্পেইন ক্রিয়েশন অন অ্যাডওয়ার্ডস। এটা অ্যাডওয়ার্ডস এ আসলে গুগল অ্যাডসটা চালায়, ঠিক আছে, গুগল অ্যাডস হোক, ফেসবুক অ্যাডস হোক, যে কোনো ইয়াতে চালানো যায়। ইফ ইউ পে মানি ফার্স্ট, তাহলে প্রথম যদি সে টাকা দেয় তাহলে ফর ডেইলি বাজেট, ডেইলি বাজেট উই উইল প্রমোট ইওর ভিডিও ক্যাম্পেইন বাই গুগল অ্যাডস। গুগল অ্যাডস মাধ্যমে আমরা চালিয়ে চালিয়ে দেবো এটা। তাহলে দেখেন তাকে এখন আপনি আবার সাজেশন দিবেন, তিনটে সার্ভিস দিলেন, দেওয়ার পরে আপনি তাকে সাজেশন দিবেন। আই থিঙ্ক ইনিশিয়াল মানে প্রথম অবস্থায় এন্ড বিগিনিং মোমেন্ট ইউ ক্যান গো ফর অর্গানিক মেথড অর ভিডিও প্রমোশন অপশন। মানে এই অর্গানিক মেথড মানে এসইও, এটা হলো এসইও, মানে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলো সব ঠিক করে, থাম্বনেল ইমেজ এসইও এগুলো করে, ভিডিও এসইও করে, এটা এটা করতে পারে। এটার সাথে অর ভিডিও প্রমোশন মানে যে প্রমোশন করতে হবে বিভিন্ন গ্রুপে সেটা। এখন এই দুটাই আপনি কম্বিনেশনই করবেন, এই দুটা সার্ভিসে দিবেন, একই টাকাতেই দিবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মানে প্রথমে এই দুটার মধ্যে করতে বলছেন আপনি তাকে, অর না দে অ্যান্ড দেন, অ্যান্ড এটা দেন, অ্যান্ড ভিডিও প্রমোশন অপশন, এই দুটো একসাথে করতে পারেন। ইফ ইউ ইন্টারেস্টেড ইউ উইল গো ফর ইট অ্যান্ড সে ইয়েস। যদি আপনি এটা করতে চান তাহলে এখন তাহলে ইয়েস বলেন, তাহলে আমরা মানে ওকে এখন আমি আপনি কথা বলতে যাচ্ছেন যে হ্যাঁ এখন ওনাকে ফাইনাল করবেন আপনি, ঠিক আছে, এখন ফাইনালের দিকে আপনি সব বলে ফেললেন, এখন ফাইনালের দিকে। তাহলে তারপরে বললাম বিকজ ইওর চ্যানেল ইজ ভেরি ওয়েল, বাট ইফ ইউ হ্যাভ মানি and get instant result, the you will go for Google Ads. And but you না
মানে শুধু your channel is very well, but if you have মানে ওর যদি গুগল অ্যাড চালানোর ইয়া থাকে যে হ্যাঁ ওই টাকা আছে বেশি গুগল অ্যাড চালাবে, সেটাও আপনি তাকে বলে দেবেন। মানে কোনোটাতে যে আমরা পুশ করছি এরকম না, ওনার কাছ থেকে ডিসিশনটা আসবে। at this moment, if you have any question, এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে, and if you need any detailed information, please ask me, I will try to give you the answer. এখানে কি আমি পরে ইয়া দিয়েছি as I early, আচ্ছা এখানে আমি একটু বলে দিই তারপরে হোয়াট ইজ দ্য চার্জ। এখন কোয়েশ্চেন সে করতে পারে, সে এই প্রশ্নটাই করবে, তারপরে সব সময় এটার পরে এই সব বলার পরে এই প্রশ্নটাই আসে যে আপনার চার্জ কত, এই চার্জটাই আসে, ঠিক আছে। তারপরে আপনি এখন বলবেন as I early explained, we have three packages, আমরা তো তিনটা প্যাকেজ বলেছিলাম। you don't need to pick three at the same time, একসাথে তিনটার দরকার নাই, you need to choose first method at first SEO. If you choose any plan, then we also two plan, first one is weekly and second is, আচ্ছা এটা এখন এখানে দিব আমরা কি করব, you need to choose the first and second both দিয়ে দেবো, মানে দুইটা তো আপনি এখন এই দুইটা করতে পারেন। যখন এটা বললো তখন এই দুইটা করতে পারেন। আগে প্যাকেজের কথা বললাম, আমরা তিনটা প্যাকেজ আছে, এর মধ্যে এই দুইটা করতে পারেন। মানে সে দাম জানতে চেয়েছে, মানে চার্জ কত, কিন্তু আমরা এই কথাটা বললাম, বলার পরে এখন দেখেন আমরা এখানে আসবো, ইফ ইউ চুজ এনি প্ল্যান, যদি তুমি কোনো প্ল্যান চুজ করতে চাও, তাহলে আমাদের দুই রকম প্ল্যান আছে, দুইটা। যদি চুজ কোনো প্ল্যান করো তাহলে we have to plan, মানে প্ল্যান কথাটা দুইবার হলো, if you choose any services, then we also have two plan। একটা ফার্স্ট হলো আমরা দুই ভাবে কাজ করি এখানে, বা এখানে আপনি দিতে পারেন উই ওয়ার্ক ইন টু ওয়ে, হ্যাঁ এরকম কিছু আপনি দিতে পারেন আপনার মতো করে, কোনো সমস্যা নেই। ফার্স্ট ওয়ান ইজ উইকলি, প্রথমটা হলো সাপ্তাহিক, আর হলো সেকেন্ড ইজ মান্থলি। আর তুমি কোনটা নিবা তুমি বলো। তারপরে দা উইকলি প্ল্যান, আমরা আগে বলতে বলছি যে দা উইকলি প্ল্যান ইন এ উইকলি প্ল্যানে ইন এ উইক উই উইল ওয়ার্ক ইয়োর 10 ভিডিও, 10টা ভিডিও অর্গানিক্যালি আমরা করব, অ্যান্ড আওয়ার ফুল বাজেট ইজ অনলি $120। এখানে $120 না দিয়ে $100 দিবেন ফর 7 ভিডিও, মানে 7 ডেজ। আচ্ছা এখানে আমরা ভিডিও উল্লেখ করে দিই, ফর $100 ফুল বাজেট ইজ অনলি, না এখানে তো ভিডিওস করেছি, এখানে তো 10 ভিডিওস করেছি, হ্যাঁ work our 10 videos organically and our full budget is, এর বাজেট ফুল দরকার নাই, বাজেট ইজ অনলি $100 ফর 7 ডেজ, ঠিক আছে। এটা 7 ডেজ একটা বাজেট গেল। আর মান্থলি বাজেট হলো our monthly plan is in a month, এখানে একটা কমা দেব, in a month we will complete SEO optimization your 30 videos and we charge is and the charge is only $300 for 30 videos। এখানে 32 দিয়ে দেবেন, এটা 32 একটু এক্সট্রা সার্ভিস দিলাম, সরি কি করছি রে ভাই, 30 ডেজ, এখানে 32, এখানে 32 ভিডিওসটা 32 দেবো, আর 32 ডেজ তো হবে না, 36 দিন না হলে স্বাধীনতা হয়েছে আমাদের, 32টা ভিডিও 30 দিনের মধ্যে আমরা করে দিব। তাহলে দেখেন when you agree to our, দেখেন এটা আপনাদের শুনতে ইয়া লাগছে যে এখানে কিন্তু আপনারা ভুল একটু ধরবেন না, এখানে ডলার চিহ্ন হবে, ঠিক আছে, এখানে ডলার আর $300 এটা শুনতে ইয়া লাগছে, কিন্তু এটা 30টা ভিডিও ওদের $300 দিতে কোনো বিষয় না। এটা একটা আপনাদেরকে এর আগে বলছি না যে $10 করে ধরবেন প্রায় একটা ভিডিওতে পাবেন এসইও করলে। কাজটা কিন্তু খুব কঠিন না, কিন্তু এই যে ক্লায়েন্টকে যদি একবার নিয়ে আসতে পারেন, তো 30টা করে দেখা যাচ্ছে মাসে ভিডিও থাকবে, না হলেও 15টা করে 20টা করে 15টা করে মিনিমাম ভিডিও থাকে। তাহলে এরকম 100 150 $300 পর্যন্ত, মানে একটা ক্লায়েন্টই আপনার সিরিয়ালে প্রতি মাসে কাজ করা সম্ভব। খালি ওদেরকে যে প্রপার ওয়েতে আপনাকে ইয়া করা লাগবে, একবার যদি মোটিভেট করে নিয়ে আসা যায়। আর এই রকমই চার্জ লাগে। আপনাদের মনে হতে পারে যে না চার্জ আমি বেশি লিখছি কিনা,
এটা কিন্তু কোনো বিষয় না ওর জন্য। $10 মানে আমার 10 টাকা, আমরা যেরকম 10 টাকা ব্যবহার করি না, ওর কাছে এরকম $10। আর এরকম $300 মানে আবার 30 টাকা আমার, এরকম, বা 300 টাকা, সরি 300 টাকা, এরকম 300 টাকা আমার হলো 30টা ভিডিও আমার করতে, আমার কিছু বিষয় লাগবে না, আমি আমার ভিডিও করে ফেলবো, এরকম ওর কাছেও এটা কোনো বিষয় না। এখন কিছু কিছু ক্লায়েন্ট বলবে কিন্তু হয়তো বা 300 জায়গাতে 250 দিয়ে দেবে, কিন্তু করে নিবে। এখন দেখেন আমি তারপরে বলবো যে when you agree to our any of the plan weekly or monthly then we will move forward। আমরা তাহলে সামনে কথা বলবো, and we need some access to your channel as a worker, as a manager or editor। মানে এটা আমাদের এক্সেস লাগবে, তখন তাদের কাজ করার জন্য এটা দেওয়া লাগবে, যদি আমরা সামনে কাজ করতে তুমি এগ্রি হবে সেক্ষেত্রে। as you are the channel owner, তোমার চ্যানেল ওনার হিসাবে you need to give me access অ্যাজ এ চ্যানেল ম্যানেজার অর এডিটর। তাহলে এটা আমরা শিখবো, কিন্তু এখন শিখিয়ে দিব আপনারা এক্সেস আবার কিভাবে নেবেন। ক্লায়েন্টকে আবার দেখাই দিতে হবে, কিন্তু ক্লায়েন্টকে না দেখাই দিলে সে আবার অনেকজন বুঝে না, তাকে আপনার মিটিং এর মধ্যে দেখাই দিতে হবে। when you give us access as a manager or editor then you need to give me the list which video you want to work। কোন ভিডিও তাহলে তুমি কাজ করবে তখন আমাকে সেটা দিতে হবে, and we will start our work immediately। তারপরে দেখেন দিস ইজ দ্য হোল সিস্টেম, এটা টোটাল সিস্টেম। when we finish the work we will submit the link or before and after স্ক্রিনশট। ওই যে আপনার মানে ওই কাজ করার পরেও আমরা প্রথমে একটা স্ক্রিনশট নিব, তারপরে পরে তোমাকে সেই রিপোর্টটা দিব, এটাই বলছি এখন এই কথাটাই বলছি। এই রিপোর্টটা দিব স্ক্রিনশট অ্যাজ এ ডকুমেন্টস ফর ইজিলি কম্পেয়ার আওয়ার ওয়ার্ক প্রসেস, আমাদের প্রসেস ওয়ার্কটা জাস্টিফাই করার জন্য। প্লিজ গিভ মি দ্য ওয়ার্ক ডিটেলস ইউ ওয়ার্ক বিফোর। এখন এই যে যখন হলো সে ওকে করবে তারপরে এই কথাটা আসবে, ঠিক আছে, এই যে প্লিজ গিভ মি দ্য ওয়ার্ক ডিটেলস, যখন হলো সে ওকে করবে তারপরে এই কথাটা আসবে। তারপরে এটা যখন আসবে তখন শিওর 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 ইটস অ্যাভেলেবল টু আওয়ার সাইট ইফ ইউ ওয়ান্ট টু সি আওয়ার ওয়ার্ক হিস্ট্রি। তো এখানে সে বলতে পারে, আচ্ছা সরি এখানে আমার ভুল হয়েছে, এখানে প্রশ্নটা হলো এরকম যে প্লিজ গিভ মি, মানে এটা ক্লায়েন্ট করবে, ক্লায়েন্ট করছে, ঠিক আছে, এখানে আমি ক্লায়েন্ট একটু লিখে রাখি তাহলে আপনাদেরও ভুল হবে না। ক্লায়েন্ট ক্লায়েন্ট এই প্রশ্নটা করতে পারে যে প্লিজ গিভ মি দ্য ওয়ার্ক, মানে তুমি কি কোনো কাজ করেছো এর আগে সেটা দেখা, মানে সেটাই বলতে পারে। তখন তো আপনি যে পোর্টফোলিও বা এটা তো দেখাচ্ছেনই যে আমরা এই যে কাজ করেছি, এগুলো এগুলো কাজ আমার রিভিউ আছে, এগুলো কাজ আছে। এবং তখন তো আপনি শুধুমাত্র এই কথাটাই তাকে বলবেন যে আবার ওটা দেখানোর দরকার নেই, আগে দেখাইছেন তো, যে উপরে যেটা দেখালাম সেগুলো তো দেখাইছেন। এখন শুধু আপনি বলবেন শিওর শিওর ইটস অ্যাভেলেবল টু আওয়ার সাইট, আমাদের সাইটে অ্যাভেলেবল আছে। if you want to see our work history, our experience after the meeting, হ্যাঁ মিটিং এর পরে I will send you the all information by your email or WhatsApp, then you can visit our official site। এই যে এখানে আপনি আরেকবার ভিজিট করে নিতে পারেন, এই জন্য এই লিঙ্কটা আপনি দিয়ে দেবেন, জাস্ট হলো এই লিঙ্কটা কপি করে আমাদের হোম পেজের লিঙ্কটা কপি করে, তার আগে তো আপনি দেখাই দিয়েছেন মিটিং এর মধ্যে, ঠিক আছে। এখন আপনি শুধু এই লিঙ্কটা দিয়ে দেবেন ইয়া শেষে, সেটা আমি বললাম যে আমি ইমেলে দিয়ে দেবো তোমাকে, অথবা হোয়াটসঅ্যাপে তোমাকে দিয়ে দেবো, যেখানে আমি তার সাথে কথা বলছি, ঠিক আছে, সেখানে আমি দিয়ে দেবো, এর আগে যখন কথা বলেছি মিটিং এর। আফটার ভিজিট you all the information then don't need to go for long term work। মানে বেশি বড় লং টার্মে আমরা যাব না আগে কাজ, বলছে যে ইউ নিড টু গো ফর শর্ট টার্ম ওয়ার্ক, মানে আগে ছোটভাবে আপনার সাথে কাজ শুরু করি, অ্যান্ড আফটার ইউ স্যাটিসফাইড আওয়ার ওয়ার্ক উইল গো ফর লং টার্ম ওয়ার্ক, বাট ইফ ইউ ট্রাস্ট মি দেন উই উইল স্টার্ট অ্যাজ এ লং টার্ম। যদি তুমি তারপরে এখন বিশ্বাস করে নাও তাহলে আমরা লং টার্মে যেতে পারি এখন থেকে কাজ। এটাই মানে আমরা ক্লিয়ার করলাম যে তাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, এর মানে কি তার একটু সিম্প্যাথি নিচ্ছি, ঠিক আছে, তাকে সবই পরামর্শ দিচ্ছি, সে বুঝবে যে আমার ভালো মন্দ সবই বলছে, ঠিক আছে। এটাই সবাই ধরুন বলবে না, যে আমি তখন বললাম যে তোমার লং টাইমে যাওয়ার দরকার নেই, তুমি আমার সাথে শর্ট টাইমে কিছু কাজ করো, উইকলি আমাকে 6-7টা কাজ দাও, তারপরে তোমার সাথে যখন ভালো লাগবে আমার কাজটা দেখবো, আমি রিপোর্ট দিব সবকিছু, তখন তুমি হলো এই কথাগুলো এর মধ্যে আছে, এই কথাটা যেটা বলেছে এগুলো তো বাংলাতে বলা লাগছে না আপনাকে, এটা বলা লাগছে, এটা দেওয়া আছে। এখন আমি তখন লং টাইমে তুমি আমার সাথে কাজ করতে পারো, এই কথা শুনে সে ধরেন ওখানেই বলতে পারে যে আমি আর কোথাও দেখবো না, তোমার সাথে কাজ করবো। এখন দেখেন নট অনলি me, every YouTuber's dream for lots of views on channel। মানে এটা মানে সবারই আশা থাকে যে মানে চ্যানেলে ভিউ বেশি আসবে। আর আই উইল ট্রাই, সরি এখানে আগে আছে আই উইল ট্রাই মাই বেস্ট ফর দ্য বেস্ট বেটার রেজাল্ট। এটা আপনারা একটু বলে দেবেন, আমার তো চেষ্টা করবোই যে আবার আপনার ইয়াতে বেটার রেজাল্ট আনার জন্য। আর নট অনলি মি,
এভরি ইউটিউবার ড্রিম ফর লট অফ ভিউজ অন চ্যানেল, এই কথাটা তখন উল্লেখ করে দিলাম। আর তারপরে সে আবার এই প্রশ্নটা করতে পারে যে হাউ ইউ অপটিমাইজ অ্যান্ড ডু ইউ ইউজ এনি এআই টুল, মানে তুমি কোনো, এটা প্রশ্ন করে না কিন্তু অনেকজন আবার করে, যে কেউ যদি প্রশ্ন করে সেক্ষেত্রে এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আবারও এখানে বলে নিচ্ছি এই জিনিসটা আপনার, আপনি আগে তো এগুলো নিয়ে মানে এগুলো করার চেষ্টা করবেন, আগে স্টাডি করবেন, করতে থাকবেন, এগুলো অ্যাসাইনমেন্ট এগুলো করতে থাকবেন। তারপরে আপনার এখানে কি আলাদা লেখা থাকবে আরেক জায়গায়, আপনি এটা দেখে দেখে তাকে বলবেন, বুঝছেন? এটা কোনো বিষয় না যে দেখে দেখে বললেও কোনো সমস্যা নেই, আপনার এই কথাগুলাই আস্তে আস্তে হোক, তারপরে একটা দুটা মিটিং, ধরেন 10টা মিটিং আপনার এমনি হোক, এটা আপনার অভিজ্ঞতা হবে না, অসুবিধা তো নাই। তারপরে আপনি দেখবেন যে আস্তে আস্তে যখন কাজ আসবে, কাজ আপনার এত চাপ থাকবে, তখন কাজ আপনি করতে পারবেন, নিতে পারবেন না অন্য কাজ। একটা কাজে দেখা যায় দুটা কাজে আপনার হলো বেশি সময় দিতে হবে। এখন দেখেন এখানে প্রশ্ন থাকলে যদি হাউ ইউ অপটিমাইজ, কিভাবে তুমি অপটিমাইজ করবা কোনো এআই টুল দেখ না, তখন ইফ ইউ সার্চ অন গুগল দেন উইল শো দ্যাট মোস্ট পপুলার টু টুলস আর টিউব বাডি। এই যে টিউব বাডি আগেও বলেছি একবার, তারপরে এটা আরেকবার বলে দিলাম, টিউব বাডি আর ভিডাই যদি আমরা করবো, ইটস ইউটিউব রিকমেন্ডেড, ইউটিউবে রিকমেন্ডেড করা, বিকজ দ্য টুলস আন্ডারস্ট্যান্ড ইউটিউব অ্যালগোরিদম, মানে এই দুটা টুলসই শুধুমাত্র ইউটিউব অ্যালগোরিদম বোঝে, দ্যাটস ওয়াই উই ইউজ দেম, ইট গিভস আস লট অফ কিওয়ার্ডস, বাট এটা অনেক কিওয়ার্ড আমাকে দেয়, বাট অল কিওয়ার্ডস আর নট সো গুড, বাট সব, এটা সবগুলো ভালো না, অ্যান্ড অল কিওয়ার্ড আর নট র্যাঙ্কিং, সবগুলো র্যাঙ্কও করবে না, রিজন হাই মিডিয়াম, মানে মিডিয়াম হাই এবং মিডিয়াম কম্পিটিশন, এগুলো বিভিন্ন ফ্যাক্টর থাকে। অ্যাজ এ ভিডিও এসইও এক্সপার্ট, আমরা যেহেতু এক্সপার্ট, উই নো হুইচ কিওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, কোনটা তোমার জন্য সেটা আমরা জানি, অ্যান্ড হুইচ উইল বি র্যাঙ্ক ইনটু দ্য টপ, এবং কোনটা র্যাঙ্ক করবে। সো বেসিক্যালি উই উইল ইউজ এআই অ্যান্ড আওয়ার নলেজ বোথ কম্বিনেশন ফর দ্য বেস্ট রেজাল্ট। তাহলে এখানে আমরা বলছি এআইও আমরা ইউজ করব এবং আমাদের নলেজটাকেও আমরা ব্যবহার করব, করে আমরা হাই র্যাঙ্ক মানে টুলগুলো আমরা ব্যবহার করব। আদার সার্ভিসেস লাইক থাম্বনেল, থাম্বনেল সম্বন্ধে যদি করতে চাই, থাম্বনেল অ্যাজ এ ডিজিটাল মার্কেটার উই উইল ডু দ্য হোল থিং, আমরা সব এখানে বুঝাচ্ছি, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এন্ড অলসো উইল মার্কেটিং ইওর ভিডিওস টু আদার সাইট, উইল অলসো ডু থাম্বনেল, এটা আমরা থাম্বনেলও তাহলে আমরা বলতে পারি তাকে, এডিটিং ইওর ভিডিওস এটসেট্রা, বাট দিস ইজ নট ইনক্লুডিং ইন দিস প্যাকেজ, ইটস আ অ্যাডিশনাল সার্ভিস অ্যান্ড কস্ট will be additional. In this package we will do title, description, keyword section and tag section, that's all. মানে এই যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, অলসো মার্কেটিং ইউর ভিডিওস টু আদার সাইট, এইটুক দরকার নাই, এইটুক লেখেন। এখন এই যে মানে থাম্বনেলের যদি বলে থাম্বনেলের জন্য, তখন আপনি এই কথাটা বলবেন, না হলে প্রয়োজন নেই যে উইল অলসো, আমরা থাম্বনেল কাজ করি, কিন্তু এই এডিটিং ইউর ভিডিওস, মানে এডিটিং, ভিডিও এডিটিং, এগুলো যদি কিছু বলে, তাহলে ভিডিও এডিটিং এর তো লোক আমার আছে, তাই না, আমরা করতে পারবো, সমস্যা নেই, বা আপনি করতে পারবেন, কারণ তাদের শিখাই দিয়েছি আমরা, ভিডিও এডিটিং শিখাইছি, আপনি ছোট ছোট কাজ হলে আপনি সেটা করতে পারেন, খুব বেশি থাকে না, অনেক ইউটিউবারের কাজ ছোট ছোট এডিট থাকে, একটু হয়তো কথা একটু ভেঙে গেছে, করছে, ওই যে কাট করতে পারেন, সেগুলো কাট করে ধরেন একটা ভিডিও ফাইনাল করে দেওয়া যাবে, সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন, কিছু কিছু হয়তো এলিমেন্ট দিতে হবে, এগুলো তো শিখেছেন, এগুলো করতে পারবেন, এগুলো করলে করে দিতে পারবেন। কিন্তু এখানে আপনি বলছেন যে তার এইগুলোর জন্য অ্যাডিশনাল চার্জ লাগবে, শুধুমাত্র আমরা ওই টাইটেল এখানে যে বলে দিয়েছি, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ আর কিওয়ার্ড সেকশন এন্ড ট্যাগ সেকশন, এই কিওয়ার্ড ট্যাগ এগুলো আমরা টাইটেল, ডিসক্রিপশন আমরা দিব, এটার জন্য ওই উপরের সার্ভিসটা বোঝাচ্ছে, আর যদি আলাদা কিছু না, তাহলে আমরা এটা অ্যাডিশনাল। আর সিঙ্গেল ভিডিও ট্রায়াল, এখন দেখেন যদি কেউ বলে যে একটা ভিডিও আমরা ট্রায়াল হিসেবে নিই, যদি বলে, সব ক্লায়েন্টকে ধরেন আপনার একটু বজায় রাখা লাগবে, হ্যাঁ সব কাজ করবো, একটা ভিডিও দিলেও করবো, এরকম কিছু বলবেন। সিঙ্গেল ভিডিও দিলে আনফরচুনেটলি উই ডোন্ট হ্যাভ ফ্রি ট্রায়াল, আমরা কোনো ফ্রি ট্রায়াল দিব না, হ্যাঁ সরি, এটা সরি বলে দিচ্ছেন, হ্যাঁ আনফরচুনেটলি, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ফর টেস্টিং আওয়ার ওয়ান ভিডিও এসইও উইল বি চার্জ বাই $15, যে $10 করে পড়ছিল একটা ভিডিও যদি করে, তাহলে আমাদের কোনো ফ্রি ট্রায়াল নাই, তাহলে আমরা ওটার জন্য চার্জ করবো $15, ঠিক আছে, একটা হলে, মানে তুমি বেশি করো তাহলে তোমার আমার মানে কমে যাবে, ঠিক আছে, এটাই হলো মূল উদ্দেশ্য। অর নট গিভিং এক্সেস, যদি কেউ এক্সেস না দেয়, তাহলে উইদাউট এক্সেস বলবেন যে মানে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ এক্সেস যদি বলে, হ্যাঁ, তাহলে বলবেন যে উইদাউট এক্সেস উই আর নট এবল টু ওয়ার্ক with proper tag research by vidIQ and we can't properly optimize for SEO on those videos
that why we need manager or worker access. No need to access the ownership. Ownership access দরকার নাই, কিন্তু আমার ম্যানেজার লেভেলের অ্যাক্সেসটা দরকার, কারণ আমরা রিসার্চ করেই তো বসাবো, আপনি ওটা কাজটা করতে পারবেন না আপনাকে দেখাই দিলে। এই জন্য যদি কি এক্সেস না চাই তাহলে উইদাউট এক্সেস আমরা এটা করতে পারবো না, এটা বলবেন না। তারপরে আই অ্যাপ্রিসিয়েট ইওর থট অ্যান্ড ইফ উই অ্যাওয়ারনেস ইওর কন্টেন্ট টু দ্য রাইট পিপল দেন উই উইল রিচ আউট উইথ ইউ, they will contact with you, but if it is possible when we promote it on the right people. এটার সাথে এটা বলতেও পারেন, মানে এটা আমরা কি কাজ করব এটা সঠিক লোকের কাছে যাবে এটাই বলতে হবে। তবে এটা যদি এতটুকু না দেন তাও কোনো সমস্যা নাই, এত জটিলের দরকার নাই। বায়ার এখন থ্যাঙ্কস ফর ইওর টাইম অ্যান্ড অল কোঅপারেশন, ইন এ শর্ট টাইম আই উইল গিভ ইউ অল দ্য লিঙ্ক, মানে যে যখন শেষ হবে তখন বায়ারকে বলছেন আপনি, ঠিক আছে, বায়ারকে আপনি থ্যাঙ্কস দিয়ে দিচ্ছেন। যখন বললো ঠিক আছে তাহলে তুমি মানে ইনফরমেশন গুলো আমাকে দাও, তখন বলবেন থ্যাঙ্কস ফর ইওর টাইম অ্যান্ড অল কোঅপারেশন, ইন আ শর্ট টাইম আই উইল গিভ ইউ অল দ্য লিঙ্কস, মানে সবে যে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছেন, তারপরে আপনি যদি আদার্স কিছু লিঙ্ক দেন সেটা আপনি দিয়ে দেবেন। তাহলে শর্ট লিঙ্কস আই উইল গিভ ইউ অল দ্য, মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইয়াতে যদি ওখানে ফলো করেন দেওয়া না থাকে সেক্ষেত্রে এগুলো দিয়ে দেবেন। আই উইল গিভ ইউ অল দ্য লিঙ্ক অ্যান্ড আই রিকমেন্ড ইউ টু ভিজিট আওয়ার অফিসিয়াল সাইট, সো হ্যাভ এ নাইস ডে, বাই, দিলেন বাস। এখন পেমেন্ট মেথড যদি কেউ বলে যে হোয়াট ইজ ইওর পেমেন্ট মেথড, তারপরে এর মধ্যে জিজ্ঞাসা করে নিতে পারে পেমেন্ট মেথড কি, তাহলে এখন হোয়াট ইজ ইওর প্রিফার্ড মেথড অফ পেমেন্ট, তাকে আপনি উল্টা প্রশ্ন করেন আপনার মানে ব্যাংক ট্রান্সফার, পেপল। আর যদি আপনাকে বলে তাহলে আপনি এটা বলবেন উত্তর, বা আপনাকে এটাই শুধু লিখে দিই পেমেন্ট মেথড। এটা মানে বায়ারকে জিজ্ঞাসা করতে মানে বলা হচ্ছে, ঠিক আছে, আগে বলবেন। যদি সে বলে ব্যাংক ট্রান্সফার, পেপল, আদার্স, তাহলে আপনি আবার বলতে হবে এটা এটা ক্লায়েন্ট লিখে দিন, ক্লায়েন্ট। ক্লায়েন্ট যদি বলে এটা তাহলে আমি এটা যখন উত্তর দিবে ক্লায়েন্ট, মানে এই উত্তরটা দিবে ক্লায়েন্ট, তখন আমি কি করব এখানে আমি উত্তর দিব যে আওয়ার পেমেন্ট মেথড ইজ পেওনিয়ার, তারপরে ওয়াইজ ব্যাংক ট্রান্সফার টু বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট। তার আগে দিয়ে দেবো ওয়াইজ এর আগে জুম, জুম এটা হলো পেপলের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, পেপলের শুধুমাত্র ওটাতে লিঙ্ক করলেই হয়ে যায়, পেপলের একটা প্ল্যাটফর্ম। তারপরে ওয়াইজ দিব, এই জুম পেপল থেকে আপনার সরাসরি বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট অর বিকাশ নগদে দেওয়া যায়, বিকাশ নগদে এগুলো সরাসরি দেওয়া যায়, উনি দিতে পারবে। অথবা হলো এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, এটাতে শুধুমাত্র কোড দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এটা ওয়েস্টার্ন ইউনিয়ন মানি মানি ট্রান্সফার, এখানে এটা হলো পাসপোর্টের ডিটেলস দিয়ে দিলেই হয়ে যাবে, পাসপোর্ট ডিটেলস। এটাই আপনাদের আবার একটু বলেও দিলাম, পাসপোর্ট ডিটেলস। দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের শোনা জরুরি, আবার রিপিট করে যেন ভিডিওগুলো দেখতে বলি, যেগুলো মানে খুব জরুরি বিষয়, এগুলো সব যখন আপনি আপনার মধ্যে নিয়ে নেবেন তখন এটা আপনি মানে এইগুলো কি আমি তো সব জানি, আপনি কতগুলো প্রশ্ন করবেন প্রত্যেকটার উত্তর দেবো, কিছু জন্য আমি একদিনে হয়নি, আমার করে 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 অভ্যাস হয়ে গেছে, আমি সেজন্য এইগুলো আমি মানে কতগুলো উত্তর কত ভাবে দিতে পারবো। কিন্তু আপনাদেরকে এই জন্য বলছি যে প্রত্যেকটা পার্ট আপনাদের মধ্যে ঢুকে নিতে হবে, যে হ্যাঁ আমি এটার উত্তর দিতে পারবো। এই জিনিসগুলো আপনি আগে বুঝবেন। আপনারা আমি জানি যে অনেক আপনারা মানে অভিজ্ঞ বলতে এটা যে পড়ালেখা করেছেন, তার মানে পড়ালেখা করছেন, পরীক্ষা দিয়েছেন, অবশ্যই কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, কোন প্রশ্ন আসলে হ্যাঁ কোনটা উত্তর এবং কত ভালোভাবে দিলে কি হয় সেটা তো বুঝছেন। আবার সেই প্রশ্নের মার্ক সেভাবে হয়, যদি আপনি প্রশ্ন মানে একটা প্রশ্নের উত্তর অন্যভাবে দেন তাহলে তো সেটা মার্ক পাওয়া যেত, তাই না? এরকম একটা বিষয় যে এগুলো আপনাদের জন্য খুব জটিল বিষয় না। এখন দেখেন আমি একবার সহজ করে দিয়েছি আপনাদের, কিভাবে ক্লায়েন্ট দেওয়া হবে এগুলো সব সহজভাবে দিয়েছি, শুধু আপনাকে আবার স্টেপ বাই স্টেপ একটু দেখে ইয়াটা করে নিতে হবে। এখন দেখেন এই মেসেজটা আমাদের নিচে দেওয়া আছে, মেসেজটা তো আপনাকে আগেই দেখাই দিলাম। আর এই ক্লায়েন্টের এইভাবে ক্লায়েন্টটা ক্লোজ হয়। তারপরে আফটার ওয়াচিং ইওর অল ডিটেলস আই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, এরকম কিছু আপনাকে বলবে। হ্যাঁ ক্লায়েন্ট তখন বলে ওকে স্যার, মিটিং ক্লোজ হয়ে গেল। কারণ পরে আপনাকে সাথে সাথে হয়তো বা পরে আপনাকে জানাই দেবে। এরকম মিটিং করলে 100% এটা এইগুলা মিটিং কার্যকর হবে, হ্যাঁ কার্যকর হওয়ার পসিবিলিটি।
95% আপনি ধরে রাখেন যে এগুলো আপনাকে কাজ দিবে, কারণ বুঝে যে কাজ করে, এত দূরে আপনি বুঝালেন, এতক্ষণ কথা বললেন, যে বায়ার মনে করেন সময় দিবে না, সে মনে করেন কাজও দিবে না আপনাকে। আর যে আপনাকে সময় দিচ্ছে মানে ওই আবার সময় দিবে না 10 জনকে, দ্বিতীয় জনকে আর সময় দিবে না, অত সময় ওদের নাই, বুঝছেন? এটাই মনে করে রাখবেন। যেন আপনি যত কথা বলছেন এগোচ্ছেন, আপনার সময় দিচ্ছে মানে ওই আপনার সাথে কাজ করবে, এটা মনে করে রাখবেন যে আপনি কাজ করবে। শুধু সিস্টেমেটিক হয়ে আপনি সুন্দরভাবে কথাগুলো বলতে হবে, এ করতে হবে। এই জন্য আপনাকে যত বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যখন একবার একটা প্রশ্ন নিয়েছেন, পুরো মুখস্থ করেছেন, একবারে তো হয়নি, তাই না? মুখস্থ করেছেন, আবার লিখেছেন, আবার ওটা দেখা যায়, এরকম বলছি এই কারণে এগুলো একটু প্র্যাকটিস। কয়টা প্রশ্ন এখানে বলেন, এখানে কয়টা প্রশ্ন? এটা খুব বেশি নাই, যে নাকি স্ক্রল করলে 2-3 বার স্ক্রল করলে শেষ হয়ে যাচ্ছে কোয়েশ্চেন। এখানে দেখেন শেষ। এই নিচেরটা তো আবার হ্যাঁ, এই মেসেজ গুলো 3 বার স্ক্রল করলে উপরে উঠে যাচ্ছে। এটা কোনো বিষয় না, এগুলো হলো সহজ দিয়ে। আর এটা একসাথে ক্লায়েন্টের ইয়াতে যেহেতু ভিডিও একসাথে এই জন্য দিয়ে দেবো, এটা তার পার্ট করে 2 দিন বুঝালে আপনি বুঝতে পারবেন। একটা হলো মেসেজের প্রথম পার্টে হলো আমরা কি করব, সার্চ করলাম, সার্চ করে আপনারা ইউটিউবে যত ক্লায়েন্ট পাবেন, ইউটিউব ওইভাবে সার্চ করেন, ফিল্টারে সার্চ করেন, আপনারা শুরু করে দেন এই সার্চ করাটা, আর সাথে সাথে প্র্যাকটিস করবেন। ফিল্টারে সার্চ করেন, করে আপনারা মেসেজ একটা লিখেন, যদি বাই চান্স ক্লায়েন্টের পেয়েও যান, হ্যাঁ, আপনার মিটিং এর জন্য বলেও দেয়, আপনারা দেখে দেখে একটু বলার চেষ্টা করেন। কিন্তু এর ফাঁকে আমার মনে হয় 1-2 দিন প্র্যাকটিস করলে একটু এটা মাথায় চলে আসবে। এগুলো একটু সাজাই নেন, কপি করে আপনাদের একটা ফাইল করেন। হ্যাঁ, এটা ক্লায়েন্টের মেসেজ টেমপ্লেট, একটা হলো ক্লায়েন্টের ভিডিও মিটিং টেমপ্লেট। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা করেন, একসাথে রেখেন না। ঠিক আছে, তারপরে আপনারা ওই ইয়াগুলো তো অবশ্যই স্ক্রিনশট এগুলো মানে ছড়াই ছিটিয়ে রাখবেন না, একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করেন। আপনি যখন ওই বায়ারের একটা পোর্টফোলিও করছেন, পোর্টফোলিওর একটা ফোল্ডার রাখেন, ওর মধ্যে সব কাজ করেন, নাহলে অসংখ্য ফাইল হয়ে যাবে কিন্তু আপনাদের পরে এগুলা মানে আহ, ইয়া আপনাদের কিন্তু ইয়াটা মেনটেন করাও জরুরি, ল্যাপটপটা আপনাদের ডেস্কটপটা যেটাই মেনটেন করাটা জরুরি। এটা মেনটেন করলে তাহলে আপনার লং টাইম, কারণ এই 2 দিন পর সমস্যা হলে তখন আপনাকে এটা করতে হবে। আমরা কিন্তু প্রথমের দিন দেখা যায় টেম ফাইল ক্লিন করতে হবে, এগুলো কিন্তু সব জরুরি। আপনারা সাহায্যে একটু কাজ কাজ করবেন, খুঁজে পাবেন, তখন বায়ার মিটিং এ করলে অন্যরা দেখাতে পারেন। ধরেন একটা মিটিং করলেন, ঠিক আছে, এই মিটিংটা আপনার ভিডিও করবেন। এটা লাস্ট আরেকটা কথা, যেটা মানে টিপস, যেটা হলো আপনার ভিডিও সবসময় মিটিং করবেন। আপনি মানে মুখ না দেখান, কম দেখান, তাও সময় ওটাতে সমস্যা নাই, কিন্তু ওই তো দেখাবে, ফেস দেখাবে। বা আপনি করেন, আপনি মানে মাস্ক করে দরকার হলে মিটিং করেন, কিন্তু মিটিংটা আপনার ফেস থাকলে সবচেয়ে এটা ইফেক্টিভ হয়। হ্যাঁ, আর এটা মিটিংটা ভিডিও করবেন, এটা করলে কি, এটা আরেকটা পোর্টফোলিও আপনার, এটা কিন্তু আরেকটা পোর্টফোলিও, ওটা আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখেন, দেখেন মিটিং আবার বায়ারকে বলবেন ইউএস মিটিং, ওটা থাম্বনেল করে রাখবেন। হ্যাঁ, বা ইউকে মিটিং, দেখেন আপনি 5টা মিটিং করলেন, আপনার ওই মিটিং এমনি করছেন, ঠিক আছে, ওই ভিডিওটা আবার একটু এডিট করে রাখেন, কোন কোন জায়গাতে আপনার বেঁধেছে সেগুলো আপনি কাট করে, বা আপনি যদি মনে করেন আমরা ভিডিও কাট করে দেবো, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ভাবে আপনি কাজ করতে পারেন, যে ওইটা আপনার পোর্টফোলিও আবার। দেখবেন আরেকটা ক্লায়েন্টকে যদি আপনি ওই ভিডিও মিটিং দেখান, যে আপনারটাই দেখাচ্ছেন, তখন আমাদের আস্তে আস্তে আমাদের দেখাতে হবে না, আপনাদের দেখাবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি? আমাদের আর দেখাতে হবে না, 10টা মিটিং হয়ে গেলে 10টাতে একটাও কাজ আসে না, কিন্তু 10টা মিটিং আপনার অনেক জরুরি। সেটা আপনি তাকে আবার বলছেন যে জার্মানির সাথে মিটিং, মানে আপনি কাজ পেয়েছেন এটা তো বলছেন না তাকে, বলছেন দেখো আমরা এগুলো মিটিং করি, কাজ করি, এগুলো এগুলো, তখন ওইটা আপনার হলো আবার আরেকটা পোর্টফোলিও। এগুলো খুব ইফেক্টিভ। ঠিক আছে, এটা দিয়ে আপনি তখন কিন্তু কোনো সময় কাউকে মিথ্যা বলবেন যে এই $300 কাজ করলাম, $1000, এগুলো সব ফেক চলে এসেছে এখন। মানে ইউটিউব খুললে দেখবেন যে এই এত ডলার কাজ পেয়েছে, মানে একজন আরেকজনকে মিটিং করাচ্ছে করে, মানে টাকা দিয়ে করাচ্ছে, করে যে আমাদের কাছে কোর্স করেছে, এত ডলার কাজ আসলে মানে কাজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, কিন্তু মানে ধরেন 50% এর বেশি এখন মানে এরকম করে দিচ্ছে, মানে কাজ আপনার ডলার দেওয়ার কি দরকার, ডলার দরকার না, আমরা কাজ করছি, এটাই হলো মেন। মানে $1000 ইনকাম, $3000, 2 লাখ 3 লাখ একসাথে মাসে করছে, এতটুকু পাচ্ছে, এরকম হলো মানে কিন্তু পাবেন না কেন? কাজ কাজ করবে যারা, একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কাজ করেন, যে কাজটা আপনি করছেন, যদি কাজ পান, আপনি করেন, তাহলে কিন্তু আর আপনি ভিডিওতে যাবেন না, ওই ভিডিও করবেন না যে আমি 3 লাখ 4 লাখ ডলার পাই, ইনকাম করি 2 লাখ 3 লাখ। এটা বুঝতে পারছেন কি? এটা কিন্তু কেউ করতে যাবে না, কেউ বলতে যাবে না। এগুলো মানে যেগুলো দেখায় সেগুলো একটু বেশি, কিন্তু কাজ পাওয়া যায় এটাও ঠিক। মানে যারা কাজ করে তারা দেখায় না, তারা তারা এমনি 3 লাখ 4 লাখ ইনকাম করছে, ঠিক আছে, 2 লাখ ইনকাম, এটা কোনো বিষয় না। আপনি যে আমি বললাম, এখন যদি $300 মানে 2টা 3টা ক্লায়েন্টের আপনি কাজ করেন, তাহলে তো আপনার $1000 হয়ে গেল নাকি? এটা যদি পাওয়া যায়, তাই বলছি, পাওয়া যায় বলতে এটা অবশ্যই পাবেন, এই ইফেক্টিভ ওয়ে যেগুলো ওয়ে দেখাই দিয়েছে সেগুলো পাবেন। তাহলে তখন আপনার $1000 কাজ 1 মাসেই চলে আসবে, কোনো বিষয় নেই। এইভাবে কাজ করেন। আর তারপরে তো সবকিছু সাপোর্ট আমরা আছি। আর এগুলো আমরা দেখবো, আমার হলো মানে একটা ওয়ার্ক থাকবে, সেটা হলো আপনারা আগে একটা এটা দেখে সামনের দিন একটা করেন, এটা নিয়ে একটা এই কথা বলে নিজে আগে একটা রেকর্ড করেন, ঠিক আছে, রেকর্ড একটা করেন, করে
সেটা আপনি ইয়াতে পোর্টফোলিও জমা দেন। যেটা ভালো মন্দ হোক খারাপ হোক ওখানে তো আর আপনার কেউ দেখতে পাচ্ছে না, শুধু আমরাই তো শুনবো আপনাদের কি সমস্যা, সেগুলো তো আমরা দেখবো বুঝবো বা করছেন। আমরা চাই যে একটু করেন, কারণ অনেক সময় করেন না, সেক্ষেত্রে এটা বলা। মেসেজগুলো একটু সুন্দর বুঝিয়ে নেবেন, মেসেজগুলো আরেকবার আমি ফাইনাল করে দেবো। আর এই উপরের মেসেজ মানে যেটা হলো মেসেজ টেমপ্লেট আগে পাঠাবেন, আর স্ক্রিনশট গুলো সুন্দর করে নেবেন, নিয়ে আপনি পাঠাবেন তারপরে। আর এই বায়ার মিটিং এরটা আমি আরেকটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, পরে পাঠাচ্ছি। এগুলা এগুলা একটা অ্যাসাইনমেন্ট আকারে থাকলো, সামনে এটা করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো অনেক কিছু দেখানোর আসলে আছে, আস্তে আস্তে সব ইয়ে করবো। এগুলো অ্যাসাইনমেন্ট গুলো সব করার চেষ্টা করবেন, এর সাথে আগের কাজগুলোও সব করতে থাকবেন।